আম্মু, কই তুমি? কি হলোটা কি? আমায় এত জোরে জোরে ডাকছিস কেন? কি হলো মানে? এত লেট হয়ে গেছে, এখনো ডাকোনি কেন আমায়? কি, তোকে আমি ডাকিনি? তোকে সেই সকাল থেকে ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে গেল, আর তুই বলছিস আমি তোকে ডাকিনি? আম্মু, আমার একদম সময় নেই। আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, না হলে ইম্পর্টেন্ট একটা ক্লাস মিস হয়ে যাবে। আবার আজকে নাকি নতুন স্যার আসবে ক্লাস নিতে, তাই আজকে আমাকে যেতে হবে। তারপর আমি ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যাই। কোনো মতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামতে গেলে আম্মু বলে, কিছু খেয়ে তো যা। না, ক্যান্টিনে খেয়ে নিব না, এখন সময় নেই। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু কারোর সাথে একদম দুষ্টুমি করবি না, কেমন? আম্মু, আমি খুব ভালো মেয়ে, তুমি জানো না? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি, তাই সাবধান করে দিচ্ছি। যদি তোর নামে কিছু শুনেছি তাহলে তোর বাবাও আজকে তোকে বাঁচাতে পারবো না। ওকে, দেখা যাবে বলে দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়লাম। যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি মিষ্টি শেখ, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। আমার বাবা আসাদ শেখ, মা জাবিন রহমান। আমি বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। আমার নাম মিষ্টি হলেও আমি খুব দুষ্টু, কিন্তু আবার অনেক ভালো। আমি ভীষণ মজা করতে পছন্দ করি। আজকে কলেজে নাকি নতুন ইংলিশ টিচার আসবে, তাই তাড়াতাড়ি যাওয়া, বাকি কথা পরে হবে। এখন আমার অনেক দেরি হয়ে গেছে। দৌড়ে ভার্সিটিতে ঢোকার সময় আমি কারোর সাথে জোরে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যাই। কে রে তুই? আমাকে ধাক্কা দিলি? এই মিষ্টিকে ধাক্কা দিলি? তোর সাহস তো কম না। উঠে দাঁড়িয়ে হাত ছাড়ছি আর ওপরে তাকিয়ে দেখি আমি একটা ছেলের সাথে ধাক্কা খেয়েছি। এক্সকিউজ মি, আমি আপনাকে ধাক্কা দেইনি, বরং আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। কি? আমি তোরে ধাক্কা দিছি? হ্যাঁ, অবশ্যই আপনি দিয়েছেন। আর তুই তোকারি করে কথা বলছেন কেন? এটা কোন ধরনের ভদ্রতা? হ্যাঁ, 100 বার বলবো, 1000 বার বলবো, তোর কি? তুই একটা সজারু বিলাই। উফ, উজবুক। কি? আমি উজবুক? সজারু? আপনার সাহস হয় কি করে আমাকে এগুলো বলার? আমার সাহসের দেখছেনটা কি? হ্যাঁ, আর কে আপনি যে আমার সাথে এভাবে কথা বলছেন? আপনি জানেন আমি কে? দেখুন, আপনি কে আমি জানি না, আর জানতে চাইও না। আপনার মতো এরকম অসভ্য মেয়ের সাথে কথা বলতে আমার কোনো ইচ্ছাই নেই। আর আমি কে তা না হয় আপনি পরেই জানবেন। বলে ছেলেটা হন হন করে চলে যায়। কত বড় সাহস, আমাকে অসভ্য মেয়ে বলল। দাঁড়া, এর শোধ আমি নিমুই। বলে না, আমার সাথে কেউ কোনোদিন এভাবে কথা বলে না। দূর, ওর সাথে এখন ঝগড়া করতে গেলে আমার দেরি হয়ে যাবে। এমনিতে আমার কত দেরি হয়ে গেছে, ওকে তো আমি পরে দেখে নিব। বলে আমিও ছেলেটাকে 100টা বকা দিতে দিতে ক্লাসে ঢুকে নীরার পাশে বসি। তখন নীরা বলে, কি রে, তোর মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে বলতো? কি আর হবে, ভার্সিটিতে ঢোকার সময় একটা বজ্জাতির সাথে ধাক্কা খাইয়া পইরা গেছি। বজ্জারটা কত জোরে ধাক্কা দিল আমারে, উফ কি ব্যথা পাইছি আমি। তারপর নীরাকে ছেলেটা আর আমার সব কথাই বললাম। সত্যি লোকটা তোরে ধাক্কা দিছে নাকি তুই লোকটারে ধাক্কা দিছিস? আমি ধাক্কা দিতে যাবো কেন? ওই ছেলেটাই আমাকে ধাক্কা দিচ্ছে। তোরে আমি সেই ছোটকাল থেকেই চিনি, তুই কেমন তা আমি খুব ভালো করেই জানি। তোর কি মনে হয় আমি তোর কথা বিশ্বাস করি? তুই খুব ভালো করেই নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিতে পারিস, আর এটা আমি খুব ভালো করেই জানি। তুই না আমার বান্ধবী, তুই আমার এই কথা বলতে পারলি? তোরে আমার বিশ্বাস হয় না। আর তাছাড়া ধাক্কাটা হয়তো অনিচ্ছাকৃতভাবে লেগে গেছে, তার জন্য তুই লোকটারে এইভাবে বলবি? তোর দেখি লোকটার জন্য দরদ উতলাইয়া উঠতেছে। তোর তা না। তাহলে কি বল? তোর মাথা। আচ্ছা, নতুন যে ইংলিশ স্যার আসছে সে নাকি খুব রাগী। রাগী তো কি হয়েছে? আমি ভয় পাই নাকি? না রে, সত্যি আমার অনেক ভয় লাগছে। তোর তো সমস্যা নেই, তুই তো সব পারস। আমি তো পরে কিছুই পারি না, কিছু জিজ্ঞাসা করলেও তো পারবো না। এক্ষুনি এত চিন্তা করছিস কেন তুই? পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, স্যারটা ছেলে হবে নাকি বুইড়া হবে? আমি কেমনে কমু? কেন রে, তা জানি তোর কি লাভ? লাভ আছে, প্রেম টেম করলেও করতে পারি। বাহ, ভালো তো, তুই প্রেম করবি? তুই হাসলি কেন? তোর দ্বারা প্রেম সম্ভব না। স্যারটা যেহেতু রাগী, তাহলে নিশ্চয়ই বুড়া হবে। তাহলে কি এবারও আমার প্রেম হবে না?
তুই ভাবতে থাক, আমি একটু পড়ি। ওই এইভাবে খোঁচাচ্ছিস কেন? কি হইতেছেটা কি? দেখছিস না আমি পড়ছি। স্যার আসছে, দাঁড়া। ও বলে উঠে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখি ওই ছেলেটা। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ভাবতে পারছি না এটা আমাদের নতুন ইংলিশ টিচার। রে আল্লাহ রে, এবার তো আমারে মাইরা ফালাবই স্যার। সবাই বসে পড়ে, কিন্তু আমি তা খেয়াল না করে হা করে তাকিয়ে আছি। স্যারটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। নিশ্চয় মনে মনে ভাবছে এবার আমায় মজা দেখাবে। কেন যে এর সাথে ঝগড়া করতে গিয়েছিলাম, আল্লাহ গো। কিরে, এইভাবে স্যারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? সবাই দেখছে, বস। নীরার ডাকে আমার হুঁশ আসলে আমিও ঠাস করে বসে পড়ি। কিরে, কি হয়েছে? এমন করে আছিস কেন? আরে এটাই তো ওই ছেলেটা। কোন ছেলেটা? আরে ওই ছেলেটা যার সাথে আমার আজকে সকালে ধাক্কা লাগলো। কি? হুম। এবার তুই শেষ মিষ্টি। ওই তুই আমারে ভয় দেখাইতেছিস কেন? হ্যাঁ তুই না ভয় পাস না? হ্যাঁ পাই না তো ভয়। আমি কি বলছি আমি ভয় পাচ্ছি? স্যারটা কি হ্যান্ডসাম, তাই না রে? আমি তো পুরাই ফিদা। তোর চোখ আছে নাকি গেছে রে? মানে? তোর কোন দিক দিয়ে এইটারে হ্যান্ডসাম মনে হয়? আমার কাছে তো খাম্মার মতো লম্বা লাগে, মূলার মতো সাদা লাগতেছে, চোখগুলো টেরা টেরা লাগতেছে। তোর কি দেখা এটারে ভালো লাগলো? তুই সত্যি কানা, কত সুন্দর স্যারটাকে তুই কি বানাইয়া দিলি। চুপ কর তো তুই। যে যেমন তাহলে তেমনই বললাম। তারপর স্যার তার পরিচয় দিল। স্যারের নাম রোদ চৌধুরী, আরো অনেক। তারপর স্যার একে একে সবার সাথে কথা বলছে আর পরিচয় নিচ্ছে। এবার আমার পালা। আমি বই খুলে নিচের দিকে তাকিয়ে আছি। স্যার আমাকে ডাকছে, তা আমি শুনেও না শোনার ভান করে বসে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ডাকার পর আমি দাঁড়িয়ে আছি। আমার পরিচয় বলা তো দূর, একটু মুখও খুঁজছি না, চুপ করে দাঁড়িয়ে আছি আর বাইরের দিকে তাকিয়ে আছি। স্যারটা দেখে রাগে ফেটে যাচ্ছে, কিন্তু আমার ডোন্ট কেয়ার ভাব। এরপর স্যার আমাকে দাঁড়িয়ে থাকতে বলে আমার পাশে নীরাকে নাম বলতে বললে আমি নীরাকে ইশারা করে চুপ থাকতে বললাম। বেচারি নীরা জানে আমার কথার বাইরে কথা বললে আমি আর ওর কি অবস্থা করব, তাই ও চুপ করে আছে। স্যার তা দেখে আরো রেগে আমাদের দুটোকেই ক্লাস থেকে বের করে দিয়ে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলল। আমার মাথায় এবার সত্যি গরম হয়ে গেছে। জীবনে কোনো দিন দাঁড়াই থাকি নাই, আর আজকে আমাকে সোজা কানে ধরে দাঁড় করায় থাকতে বলল, তাও আবার ক্লাসের বাইরে। আমি সবসময় সবাইরে কানে ধরে রাখছি, আর আজকে আমি কানে ধরলাম। খাম্মার মতো লম্বা তোরে আমি দেখাইনি। কিরে, কি ভাবছস? সব তোর জন্য হয়েছে। তুই যদি প্রথমেই স্যার কি বলছে তা বলতি আর আমারও বলতে দিতি, তাহলে আর আমাকে দুইটা এভাবে বাইরে দাঁড়াই থাকতে হইতো না। চুপ করতাম, একদম কানের সামনে প্যান প্যান করবি না। তখন এই পাশ দিয়ে 3rd ইয়ারের একটা ছেলে আসলো, ওর নাম রাকিব। ও আমাকে ভার্সিটির শুরু থেকেই আমার পেছনে পড়ে আছে, প্রপোজও করছে আর কি। কিন্তু আমি কি ওই হাবলা রাকিবরে ভালোবাসবো? দেখতে কেমন হাবলা হাবলা দেখায়, ওরে আমি একদম সহ্য করতে পারি না। ও তবু আমার পেছনেই পড়ে আছে। তারপর ও আমাকে বলল, মিষ্টি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ইচ্ছা হয়েছে তাই। ইচ্ছা হলে কেউ কানে ধরে এভাবে কেউ দাঁড়িয়ে থাকে? থাকে। তোর সমস্যা কি রে? আমার ইচ্ছে হয়েছে তাই আমি কানে ধইরা দাঁড়ায় আসছি। আবার আমার ইচ্ছে হইলে নাচবো, বুঝছোস? তখন খাম্মায় চলে আসে আর বলে, কি হচ্ছেটা কি এখানে? এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? আপনি বাইরে কান ধরে থাকতে বলছেন, আমি কান ধরেই তো আছি, তাহলে আবার আপনি এখানে আসছেন কেন? কান ধরে থাকতে বলছি, কথা বলতে না। তাই চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাকো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুই যাবি নাকি আমি তোর পিটামু? ওকে, যাচ্ছি। তারপরে চলে যায়। দাঁড়া, খাম্মার মতো খাম্মা, তোরে আমি যে কি করবো তা নিজেও জানি না। তুই আমারে অপমান করছিস। আমাকে জীবনে কেউ অপমান করার সাহস পায়নি, কিন্তু তুই করছিস। এবার বুঝবি মজা, বজ্জাত খাম্মা। আর এদিকে রোদ মনে মনে রেগে বম হয়ে আছে, যে কোনো সময় ফেটে যাবে। কারণ আজকে তাকেও মিষ্টি ক্লাসে অপমান করেছে তার প্রশ্নের উত্তর না দিয়ে। এরপর ক্লাস শেষ হইলে আমি আর নীরা দুজনে মিলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিই। তারপর আর কিছু ক্লাস করে বাড়ি গিয়ে রুমে এসে 1 ঘন্টা শাওয়ার নিয়ে বাইরে এসে ঘুমিয়ে পড়লাম।
কারণ আমার মাথা এখন প্রচন্ড ব্যথা করছে। রাতে আব্বু বাসায় আসলে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। মামনি ওঠো, সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে তো। আব্বু তুমি কখন আসছো? একটু আগে মামনি। তুমি নাকি আজকে ভার্সিটি থেকে এসে ঘুমিয়ে পড়েছো? হুম। কেন, আজকে কি ওখানে কোনো ঝামেলা করেছো তুমি? ঝামেলা করবো কেন? কোনো ঝামেলা হয়নি আব্বু। আমি তোমাকে চিনি মামনি। কি হয়েছে বলো আব্বুকে। কিছু না আব্বু। আচ্ছা বাদ দাও তো, তুমি আমার জন্য চকলেট আনোনি? আমার মামনির জন্য চকলেট আনতে কি আমি ভুলে গেছি কখনো? এই নাও। থ্যাংক ইউ আব্বু। তারপর আমি চকলেট খেতে শুরু করি। চকলেট আমার খুব প্রিয়। আব্বু ছোটবেলা থেকেই অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসে, কখনো মিস হয় না। বলা যায় এটা আব্বুর প্রতিদিনের অভ্যাস। এদিকে রোদ মাথা গরম করে বাসায় গিয়ে বসে আছে। তখন রোদের মা রুমে এসে বলে, কি রে রোদ বাবা, তুই এত রেগে আছিস কেন? কই মা, আমি রেগে নেই। তুই আমার কাছে লুকাচ্ছিস কেন? আমি কিন্তু তোকে চিনি। এমনি মা, সত্যি কিছু হয়নি। প্লিজ আমায় খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুই যখন বলতে চাইছিস না তখন বলিস না। এখন যা, তুই ফ্রেশ হয়ে আস, আমি খাবার দিচ্ছি। তারপর রোদের মা খাবার আনতে চলে যায়, আর রোদ ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। ওরও প্রচুর রাগ হচ্ছে। কিছুক্ষণ পর বের হয়ে চুপচাপ খাবার খেয়ে ল্যাপটপে কাজ করা শুরু করে, কিন্তু কাজে মন বসছে না, তাই চোখ বুঝে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ভার্সিটিতে চলে যায়। গেটের কাছে আসতেই রাকিবের সাথে দেখা হয়। হাই মিষ্টি, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞাসা করলে না যে আমি কেমন আছি? প্রয়োজন নেই, তাই করিনি। দেখো মিষ্টি, আমি জানি তোমার মন খারাপ। আমার মন খারাপ তোমায় বললো কে? কালকে স্যার তোমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে, তাই তোমার মন খারাপ, তাই তো? তোর মাথা, আমার কোনো মন খারাপ টারাপ নেই। তুই যা তো এখান থেকে বলে আমি পাশ কাটিয়ে চলে যাই। মাঠে আসতেই মীরার সাথে দেখা হয়। এই মিষ্টি, এদিকে আয়। কি রে, তুই এখানে কেন? দেখ এটারে। এটা ফার্স্ট ইয়ারে পড়ে না। হুম। কিন্তু ধরছিস কেন ওরে? কি করছো ও? দেখ, ও তোরে চিঠি লিখছে। কিসের চিঠি? ভালোবাসার। কি ওই সামরা, আমি তোর সিনিয়র, তুই জানিস না? তবুও তুই আমার এই চিঠি লিস কোন সাহসে? হ্যাঁ সরি, আমার আপনাকে অনেক ভালো লাগে, তাই আপনাকে চিঠি লিখছিলাম। আসলে আমি বুঝতে পারিনি আপনি রেগে যাবেন। বুঝতে পারিসনি মানে? এবার সবার সামনে কানে ধরে উঠবোস করবি তুই, আর আমি তোর আপু হই, তাই আমারে আপু বলবি। সরি আপু, আমার ভুল হয়ে গেছে। কান ধরতে বললেন না, প্লিজ। তুই কানে ধরবি আর 100 বার উঠবোসও করবি। যদি না করিস তাহলে আরো বড় শাস্তি দিব তোরে। এখন বল, তুই কানে ধরবি নাকি না? আচ্ছা আপু, আমি এক্ষুনি ধরছি। বলে ছেলেটা উঠবোস করতে শুরু করলো। 50 বার করার পর ওর অবস্থা নাজেহাল। তখনই কোথা থেকে খাম্মাটা এসে ধমক দিয়ে বলল, কি হচ্ছেটা কি এখানে? সবে পেছনে তাকিয়ে দেখি খাম্মাটা। যেখানেই যাই পেছন পেছন ঠিক চলে আসবে খাম্মাটা। মনে মনে বললাম, কেন এখানে যাই হোক তাতে আপনার প্রবলেম কি? হ্যাঁ, এখানে যা ইচ্ছে তাই হবে। তোমরা ওকে এভাবে কানে ধরিয়ে উঠবোস করাচ্ছ কেন? ও আমাকে? আসলে স্যার, এই ছেলেটা মিষ্টিকে চিঠি দিচ্ছে, তাই মিষ্টি ওরে শাস্তি দিচ্ছে। কিসের চিঠি? লাভ লেটার স্যার। সরি স্যার, আমি আর এমন করব না। আপু সত্যি সরি। কোনো স্টোরি না, উঠবোস কর তুই। তোমরা সবার সামনে এই ছেলেটাকে এভাবে অপমান করছো কেন? ছেলেটা তো সরি বলছে নাকি? তাতে কি হয়েছে? ওরে 100 বার উঠবোস করতেই হবে। এটা বেশি হয়ে যাচ্ছে। আপনি এত কথা কেন বলছেন বলেন তো? চুপ, আর একটা কথাও না। যাও, ক্লাসে যাও। আমি যাব না। আমি যেতে বলেছি। মিষ্টি, বেশি কথা বলিস না, চল। স্যার রেগে গেছে, পরে আরো বকবে। বলে আমাকে টেনে ক্লাসে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এসে পড়ানো শুরু করলো। সবাইকে পড়া জিজ্ঞেস করছে, সবাইকে কত সহজ সহজ প্রশ্ন ধরছে, আর আমাকে এত কঠিন একটা প্রশ্ন করেছে যে আমি বলতেই পারছি না। অথচ সবাইকে যা জিজ্ঞাসা করেছে তা আমি খুব ভালো করেই পারি। খালি আমাকে ইচ্ছে করে আনকমন একটা প্রশ্ন ধরছে যাতে আমি না পারি। খটাস বজ্জাত একটা।
আমাকে প্রশ্ন করে তাকিয়ে আছে। আর আমি তো পারছি না, রাগে দুঃখে কান্না করে দিতে। আমি পারিনি দেখে খাম্মাটা আমাকে পুরো ক্লাসে দাঁড় করিয়ে রাখলো। ইচ্ছে করে এগুলো করলো আমাকে অপমান করতে। আবার খাম্মাটা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার তা দেখে গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে পচা পানিতে খাম্মাটারে চুবাইতে। আমি যদি এর প্রতিশোধ না তুলছি তাহলে আমার নামও মিষ্টি না। নাক ফুলিয়ে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছি। ক্লাস শেষ করে আমি আর নীরা বাড়ি যাওয়ার সময় পার্কিং জোনে খাম্মার গাড়ি দেখে আমার রাগটা আরও বেড়ে গেল। ব্যাস, রাস্তার পাশে ইটের টুকরো দিয়ে দিলাম গাড়ির কাঁচ ভেঙে। এইটা তুই কি করলিটা কি মিষ্টি? একদম ঠিক করেছি। খাম্মায় আজকেও আমারই অপমান করছে। পুরো ক্লাস দাঁড়াইছিলাম। তুই কি ভাবছস খাম্মারিকে আমি এমনি এমনি ছাইড়া দিমু? কিন্তু এটা স্যারের গাড়ি ছিল। স্যার যদি জানতে পারে তোরে কি করবে আল্লাহই জানে। স্যার আমারই কচু করব। মিষ্টি, পিছে তাকা। কেন রে? আমি পেছনে তাকাবো কেন? তাকা। ধুর, ওকে তাকাচ্ছি বলে পেছনে তাকিয়ে দেখি খাম্মায় চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, খাম্মায় আমারে দেখে ফেলছে রে। আজকে আমি শেষ। খাম্মাটা আস্তে আস্তে আমার সামনে আসছে আর আমি পেছাচ্ছি। স্যার, আপনি কি করছো তুমি? কি 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 করছি? কি 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 করছি? কি আমি? আমার গাড়ির কাজ ভাঙছে কে? আমি না, মানে আমি আপনার গাড়ির কাজ ভাঙিনি স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, সত্যি। আমি কেন আপনার গাড়ির কাজ ভাঙতে যাব? তাহলে তোমরা এখানে কি করছিলে? হ্যাঁ তাই তো, কি করলাম আমরা? এই নীরা, কি করছিলাম যেন আমরা? ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমি আর নীরা এদিক দিয়ে যাচ্ছিলাম আর তখনই দেখলাম আপনার গাড়ির কাজ ভাঙা। আমরা কি একটা গাড়ি, তা নাকি আবার আমি ভাঙবো? কি ব্যাপার, বুঝে গেল নাকি? আজকে তোমাকে আমি... স্যার, ওইখানে কে যেন? রোদ পেছনে তাকাতেই আমি নীরাকে নিয়ে দৌড়। পেছনে না থেকে এক দৌড়ে ওখান থেকে চলে আসলাম। মিষ্টি, তোমাকে আমি দেখে নিব। আমাকে মিথ্যা বলা? এভাবেই কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে স্যার আর আমি প্রচুর ঝগড়া করেছি। একদিন দুপুরে, হ্যালো মিষ্টি, কই তুই? তোর শ্বশুর বাড়ি। কি বলদি, তুই জানিস না আমি এখন কই? তাহলে আবার জিজ্ঞেস করিস কেন? জানি বাসায়, তবুও শিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম। এবার বল কি বলবি? আজকে বিকেলে তুই আর আমি বের হব সামনের পার্কটাতে। কেন, তোর জামাইটা দেখতে? আরে না, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে আর ঘুরতেও। ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। ওকে। তারপর আমি রেডি হতে শুরু করে দিই। রেডি হতে হতে বিকেল হয়ে যায়। বিকেলে আমি আর নীরা সামনে পার্কে দেখা করি। কিরে বলদি, তুই তো আজকে সেই সাজ দিছিস, ব্যাপার কি? মনে হচ্ছে আমার জিজু পেয়ে গেছিস, তাই না রে? আরে না, এখনো পাইনি, কিন্তু যদি এখানে পেয়ে যাই। ওরে আমার লজ্জাপতি লতা রে, কি লজ্জা পাচ্ছে একেবারে, তোকে নতুন বউ লাগছে। চুপ কর ফাজিল মাইয়া। আচ্ছা চল না, ফুচকা খাই। চল। তারপর দুজন মিলে ফুচকা খাচ্ছি। তখন দেখি খাম্মাই পার্কের এক পাশে একটা গাছের নিচে ঘাসের উপর বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। অন্যদিকের কোনো খবর নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। তাড়াতাড়ি খাওয়া শেষ করি। তারপর পার্কেই কিছু ছোট ছোট গরিব ছেলেমেয়েদের, যারা ফুল বা অন্য কিছু বিক্রি করে, ওদের একসাথে করে রোদকে দেখিয়ে বললাম, ওই ভাইয়াটাকে দেখছিস তোরা? ওই ভাইয়াটা আমাকে বলেছে তোদের সবাইকে আইসক্রিম খাওয়াবে, তাই তোরা সবাই ওই ভাইয়াটার কাছে গিয়ে বলবে আইসক্রিম খাওয়াতে। এখন হয়তো ভুলে গেছে। তোরা সবাই একটু জোরাজোরি করলে এই ভাইয়াটার মনে পড়ে যাবে আর তখন খাওয়াবে, কেমন? কি করছিসটা কি তুই? স্যার যদি পরে রেগে যায়, ওদের না খাওয়ায়, তখন তো ওরা কষ্ট পাবে। আমি তো তাই চাই, স্যার রেগে যাক, আর তারপর না খাওয়ালে আমি খাওয়াবো। তুই খালি দেখ, ওকে? সবাই খুশিতে লাফাচ্ছে। তারপর সবাই রোদের কাছে দৌড়ে গিয়ে চিল্লিয়ে বলল, ভাইয়া আইসক্রিম খাবো। রোদ সবার চিল্লানো শুনে কিছুটা হক চুকিয়ে যায়। তারপর বলে, তোমরা? ভাইয়া আপনি নাকি আমাদের আইসক্রিম খাওয়াবেন? আমরা আইসক্রিম খাবো, আমাদের আইসক্রিম খাওয়াবেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আইসক্রিম খাওয়াবো, কিন্তু এই কথাটা তোমাদের কে বললো? ওই আপুটা। কি হলো? ওরা আমার দিকে ইশারা করলো কেন?
আমার নাম বলে দিল নাকি আবার। তারপর রোদ বাচ্চাদের নিয়ে আমার কাছে আসছে। এই রে, নিশ্চয় এখন বাচ্চাদের সামনে আমাকে স্যার বকবে। মিষ্টি চল পালাই। চল বলে পালাতে গেলে খাম্মা ডাক দেয় আমাকে। আমি ভয়ে ঢোক গেছি, না জানি এবার সবার সামনে অপমান করে দেয়। কিন্তু রোদ আমাকে ডাক দিয়ে বলে, ওদের আইসক্রিম খাওয়াচ্ছি, তখন তোমরাও চলো। আমি আর নীরা অবাক হয়ে তাকিয়ে আছি। রোদ আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিয়ে আমাকে থ্যাঙ্কস বললো। আমি আর নীরা আশ্চর্য হয়ে যাচ্ছি। খাম্মাটা একটুও রাগলো না, উল্টোটা আমাকে থ্যাঙ্কস দিয়ে আইসক্রিম খাওয়ালো। উফ, আমি তো ভাবছিলাম এতগুলো বাচ্চা দেখে স্যার রেগে যাবে। আচ্ছা, স্যার আমাকে থ্যাঙ্কস দিলেন কেন? কারণ তুমি আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিলে, তাই। মানে হলো, আমি কখনো জানতামই না যে এই বাচ্চাদের মাঝে সময় কাটাতে কতটা ভালো লাগে। ওদের হাসিগুলো সত্যি ভালো লাগে। ওদের আনন্দ দেখে সত্যি নিজের মধ্যেও এক অদ্ভুত আনন্দ হচ্ছে। তোমাকে সত্যি অনেক অনেক থ্যাঙ্কস। ও ধুর, কই ভাবলাম স্যারকে রাগাবো, তা না উল্টা খুশি হলো। তারপর বাসায় গিয়ে শুনি, মিষ্টি, এখনই তোমার জামা কাপড় আর যা যা লাগে তা সব ব্যাগে গুছিয়ে নাও। কেন আম্মু, ব্যাগ গোছাবো কেন? আমরা কি কোথাও যাবো? যাব, এবং কালকে সকালের মধ্যে রওনা দিব। কোথায়? তোমার মামা বাড়িতে। ওখানে যাব কেন আম্মু? তুমি তো জানো আমার মামার বাড়িতে খুব একটা যাওয়া হয়নি। তাহলে আজকে কেন যাইতে বলছো? কারণ এই শুক্রবারে তোমার মামাতো বোন তৃষার বিয়ে। হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, তাই আগে জানাতে পারিনি, আর তাই আমাদের কালকেই চলে যেতে হবে। কিন্তু আম্মু, আমার ক্লাস আছে, আর তাছাড়া আমি নীরাকে ছাড়া যাব না। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি, তুইও ওকে বলে দিস। সত্যি আম্মু? নীরাও আমার সাথে যাবে? যাবে। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি নীরাকে খবরটা বলছি। হ্যালো। ওই কুর্তি, কতক্ষণ ধরে ফোন দিতেছি, ধরিস না কেন তুই? আমি ওয়াশরুমে থাকলে ধর্ম কেমনে? আচ্ছা শোন, আমি মামা বাড়ি যাচ্ছি তৃষার বিয়ে উপলক্ষে। ও, কি রে, চুপ করে আছিস কেন? তুই বাড়ি যাবি আর আমি একা থাকবো এখানে? আমাকে একা একা ক্লাস করতে হবে, স্যারের বকা খাইতে হবে, আর তৃষার বিয়ে হয়ে যাচ্ছে। আরে বলদি, তুই আমার সাথে যাচ্ছিস, বুঝেছিস? আর তোকে এই খাম্মার বকাও খাইতে হবে না, বুঝেছিস? সত্যি? সত্যি। কিন্তু আন্টি কি ভাববে? আরে আমি আম্মুকে বলছি, আম্মু রাজি। এবার তুই খালি তোর বাড়ির সবাইকে রাজি করা। ও নিয়ে তুই টেনশন করিস না, আমি ঠিক রাজি করামো। আচ্ছা, কালকে সকালে বাসায় চলে আসিস। আমি তো ভোরে চলে যাব, তুই একদম চিন্তা করিস না। বাই। ঘুমা। ওদিকে রোদ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে খেতে বসলে রোদের মা বাবা দুজনেই বসে। রোদ আর রোদেলাকে বলে, রোদ, সবকিছু গুছিয়ে রেডি থেকো, আমরা সকালে তোমার ফুপ্পির বাসায় যাব। ফুপির বাসায় কেন বাবা? তৃষার বিয়েতে, তাই। সত্যি বাবা? তৃষাপুর বিয়ে? আমি এখনই গিয়ে সব গুছিয়ে নিচ্ছি। কি এত তাড়াতাড়ি তৃষার বিয়ে কেন বাবা? পাত্রপক্ষ বিয়েতে দেরি করতে চায়নি, তাই তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে। ও, কিন্তু বাবা আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না তুমি? বাবা তুমি তো জানো আমি নতুন চাকরিতে জয়েন করেছি, এখনই কিভাবে ছুটি নিব বলো? সেসব আমি জানি না, তবে তোমাকে আমাদের সাথে যেতেই হবে, এটাই ফাইন। বলে উঠে চলে যায়। আর তারপর রোদও খেয়ে চলে যায়। রোদেলা তো খুব খুশি, কিছুদিন পরে থেকে বিশ্রাম নেওয়া যাবে। আর রোদ খুশি অনন্ত। কয়েকটা দিন সে মিষ্টি নামক ঝামেলা থেকে বাঁচবে। তারপর সকালে নীরা এসে দেখে আমি উপর হয়ে টেডি বিয়ার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আন্টি আমি অনেক ভালো আছি। আঙ্কেল, মিষ্টি কই? সে তো ঘুমেই কার, কতক্ষণ ধরে আমি আর তোমার আন্টি ডাকছি, কিন্তু ও তো উঠতেই চাইছে না। আমারও রেডি হয়ে বসে আছি আর ও এখন উঠছেই না। তুমি যাও তো মা, দেখো উঠাতে পারো কিনা। ওকে আঙ্কেল। নীরা এসে দেখে আমি উপর হয়ে টেডি বিয়ার জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আহ, কি শান্তির ঘুম, আর কিছুরই খবর নাই তার। ওই হারামি, ওঠ, বেড়াইতে যাবি না? কি রে, ওঠ তাড়াতাড়ি। কে রে? নীরা? নীরা লাগছে গলাটা। উফ, কিন্তু নীরা হবে কেমনে?
আমি তো আমার রুমে। ঘুমের ঘরে বিড়বিড় করে বললাম, হ্যাঁ, তুই তোর রুমেই আছিস আর আমিও তোর রুমে আছি। এবার একটু ওঠ না তাড়াতাড়ি। রেডি হবি কবে? আর তোর মামা বাড়ি যাবি কবে? হ্যাঁ, মামা বাড়ি কেন যাব? তোর বিয়ে খাইতে। ঘুম থেকে উঠে ঝিমোচ্ছি। ও হ্যাঁ, আমার মনেই নেই। তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমি নীরা, আব্বু আম্মু রওনা দিয়ে দিই। প্রায় 3 ঘন্টা পর পৌঁছাই। গিয়ে দেখি পুরো বাড়ি সাজানো, অনেক সুন্দর করে ডেকোরেশন করা। গাড়ি থেকে নেমেই দেখি মামু আর মামি আগে থেকে দাঁড়িয়ে আছে ছিল। আমরা যাওয়ার পর আমাদের সাথে কথা বলে আমাদের থাকার রুম দেখিয়ে দেয়। আমি আর নীরা একসাথে তৃষার রুমেই থাকবো। তৃষা আমাদেরকে দেখে খুশিতে পারছে না নাচতে। আমরা 3 জনেই ভীষণ খুশি। এদিকে রোদেরাও ওখানে পৌঁছে রোদের পরিবার তৃষার বাবা মায়ের সাথে কিছু কথা বলে নেয়। রোদকে তিয়াসের রুমে থাকতে দেয়া হয়। তিয়াস রোদের ফুফাতো ভাই ও তিয়াস বড় ভাই। পরের দিন তিয়াসের গায়ে হলুদ। জার্নি করে আসা এতে সকালেই বিশ্রাম নিয়ে নেয়। গায়ে হলুদের দিন আমি আর নীরা তৃষাকে খুব সুন্দর করে সাজিয়ে দিই। তারপর নীরা আর আমি সাজতে শুরু করে দিই। আমি গোলাপি পাড় হলুদ শাড়ি পরেছি, চুলগুলো খোপা করে ফুল দিয়ে সুন্দর করে সেজেছি। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, 2 হাতে 2 মুঠো চুড়ি, কানে দুল আর ছোট্ট একটা টিপ। নীরা আর তৃষা আগেই নিচে চলে গেছে আর আমি তখনও রেডি হচ্ছিলাম, তাই আমি তাদের সাথে যেতে পারিনি। আজকে রোদ, তিয়াস আরও সকল ছেলেরা ম্যাচিং করে হলুদ পাঞ্জাবি পরেছে। সবাইকেই খুব সুন্দর লাগছে। আমি নিচের দিকে তাকিয়ে শাড়ি কুচি ঠিক করতে করতে দরজার সামনে যেতেই কারোর সাথে ধাক্কা খাই। কে রে? কোন খটাস রে আমার ধাক্কা দিলি? বলে উপরে তাকিয়ে আমি হাঁ হয়ে যাই। তারপর উপরে তাকাতেই দেখি খাম্মায় আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তিয়াস আর তৃষার রুম একেবারে সামনাসামনি, তাই বের হতেই ধাক্কা লেগে যায়। আপনি এখানেও? তুমি তুমি এখানে কি করো? আমি এখানে কি করে মানে? আপনি সবসময় আমার পেছনে পড়ে আছেন, আবার বলেন আমি এখানে কি করি? তাছাড়া আপনার কি আমার ধাক্কা না দিলে শান্তি লাগে না? সব সময় আপনি আমার পেছন পেছন থাকেন কেন বলেন তো? আমি তোমায় ধাক্কা দেইনি, বরং তুমি আমায় ধাক্কা দিয়েছো। মোটেই না, আপনি আমায় ধাক্কা দিয়েছেন। এখন আবার আপনি মিথ্যে বলছেন। নিচের দিকে তাকিয়ে কে হাঁটছিল শুনি? আমি না তুমি? হ্যাঁ, সেটা আমি কিভাবে বলবো? আপনিই ভালো জানেন। কিন্তু আমি একদম শিওর আপনি আমায় ইচ্ছে করে ধাক্কাটা দিয়েছেন। কি? আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিছি? তা নয় তো কি? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করেন বলেন তো? আপনি এখানেও আমার পেছন পেছন চলে আসছেন। আমি যেখানেই যাই আপনি ঠিক সেখানেই আমার পেছন পেছন চলে আসেন। কেমন করে? হ্যাঁ, এক্সকিউজ মি, আমি আমার পপির বাড়ি আসছি, তোমার পিছন পিছন না, ওকে? বরং তুমি আমার পিছনে পিছনে আসছো। একদমই না, আমিও মামার বাড়ি আসছি তৃষার বিয়ের জন্য। দূর, কই ভাবলাম কয়েকটা দিন একটু আরামে থাকবো, তা আবার সেই আপনি অসহ্য। শোনো, আমিও না তোমার মতো পেতনির থেকে বাঁচার জন্য এখানে আসছিলাম, কিন্তু পেতনি কি আর সহজে ঘাট থেকে নামে? পেতনি ঠিক সামনে হাজির। কি? আমি পেতনি? আমাকে আপনি পেতনি বলতে পারলেন? আমাকে আপনার কোন দিক দিয়ে পেতনি মনে হয়? হ্যাঁ, সব দিক দিয়েই তোমায় পেতনি লাগে। আমি পেতনি হইলে আপনি বান্দর, ইঁদুর, বিলাই, টিকটিকি আরো যা যা আছে সব। তুমি? আরে তোমরা এখানে কি করো? তাড়াতাড়ি চলো, নিচে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। রোদ ভাই চলো। মিষ্টি, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, একদম হলুদ পরি লাগছে। থ্যাংক ইউ। লজ্জা করে মিষ্টি হাসি দিয়ে বললাম, তোমাকেও খুব সুন্দর লাগছে তিয়াস। তোমাকেও থ্যাঙ্কস। আর এদিকে রোদ তো তা দেখে রাগে লাল হয়ে যাচ্ছে। তিয়াস, তুই না বললি অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাহলে এখন লেট করছিস কেন? চল আমরা নিচে যাই। তুই যা, আমি মিষ্টিকে নিয়ে আসছি। মিষ্টি চলো। তারপর আমি আর তিয়াস একসাথে চলে যাই। তিয়াস আমাকে ছোট থেকে পছন্দ করে, সেটা আমি বুঝেও না বুঝে থাকি। আর রোদ তো আমাকে আর তিয়াসকে একসাথে দেখে জ্বলছে আর ফুঁসছে। কি ভাব দুইজনের? তোমাকে অনেক সুন্দর লাগছে তিয়াস। আমার সঙ্গে সারাদিন ঝগড়া করবে আর সবার সাথে মিষ্টি করে কথা বলবে, আমাকেও তো সুন্দর লাগছে। কই
আমাকে তো বললো না একবারও। আবার দুইজনে একসাথে গেল। আমিও যে ছিলাম তারও চোখেই পড়লো না। আচ্ছা, আমি এত রেগে যাচ্ছি কেন? যার যা ইচ্ছা সে তাই করুক, তাতে আমার কি? আমি আমার মতো করেই থাকবো। তারপর রোদও নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে আমি, তিয়াস, নীরা, রোদেলা সবাই একসাথে গল্প করছি। অন্যদিকে আমাদের কোনো খেয়াল নেই। রোদ দূর থেকে সব দেখছে, কিন্তু এমনভাবে দেখাচ্ছে যেন ফোন টিপছে বলে মনে হয়। হঠাৎ আমার চোখ যায় রোদের দিকে। হলুদ পাঞ্জাবি, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ঘড়ি, আর এমন ভাব করছে যেন মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে দেখতে অসাধারণ লাগছে। আমি প্রথম স্যারকে একটু ভালো করে দেখলাম। এতদিন তো শুধু ঝগড়াই করে গেছি, স্যারকে তেমনভাবে দেখিনি। আজকে দেখে সত্যি মনে হচ্ছে আসলেই সুন্দর খাম্মাটা। শুধু সুন্দর না, একটু বেশি সুন্দর। তারপর সকালে আমরা স্টেজের সামনে চলে যাই। স্টেজের উপরে তিশাকে বসানো হয়েছে। প্রথমে বাড়ির বড়রা ওকে হলুদ দিয়ে যায়, তারপর আস্তে আস্তে ছোটরা ওকে হলুদ লাগিয়ে দেয়। একবার আমি আর নীরা একসাথে ওকে হলুদ লাগিয়ে দিয়ে আমি স্টেজের নিচে নেমে আসতেই রোদ আমাকে টেনে আমার মানে তিশার রুমে নিয়ে যায়। যা পড়তে জানো না তা পড়তে যাও কেন তুমি? মানে কি বলতে চাচ্ছেন আপনি? শাড়ি পরতে না জানলে শাড়ি পরবে না। শুধু শুধু মানুষকে শরীর দেখানোর মানে কি? কি আপনার সাহস তো কম না? আমি মানুষকে শরীর দেখাচ্ছি? মিথ্যে কথা বলতে লজ্জা করে না আপনার? আমি মিথ্যা বলছি না, তাহলে লজ্জা করবে কেন? আবার আমার নামে বাজে কথা, প্রমাণ দেখান। তোমার বিশ্বাস না হলে তুমি নিজেকে আয়নায় দেখে নাও, প্রুফ পেয়ে যাবে। তারপর আমি আয়নার সামনে যেতেই দেখি সত্যি সত্যি আমার পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। তৃষাকে হলুদ লাগাতে গিয়ে হয়তো কাপড়টা সরে গেছে। আমি ইচ্ছে করে করিনি, এটা কোনোভাবে সরে গেছে। তাকিয়ে দেখি খাম্মা নিয়ে। আমি একলা একটা কথা বলছি, অসভ্য লোক একটা। কথা শেষ না করেই চলে গেছে। এরপর আমি শাড়ি ঠিক করে আবার নিচে চলে যাই। সবাই নাচ গান করে মজা করছে, আমি একপাশে দাঁড়িয়ে আছি। মিষ্টি, চলো তুমি আর আমি একসাথে নাচি। না ঠিক আছে, তুমি এনজয় করো, আমি পরে আসছি। প্লিজ চলো না তুমি। ও যখন চাইছে না নাচতে তখন ওকে ছেড়ে দে। শুধু শুধু জোর করছিস কেন তুই? তিয়াস, আমি পরে নাচবো। না না, তুমি এখন চলো আমার সাথে। বলে আমাকে টেনে ওদের সাথে নাচতে নিয়ে যায়। রোদ শুধু চোখ লাল করে তাকিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। আবার কেন জানি মনে হলো রোদ আমাকে আর তৃষাকে একসাথে দেখে রেগে গেছে। তাই আমি রোদকে আরো রাগানোর জন্য ইচ্ছে করে তিয়াসের সাথে আরো বেশি করে নাচছি। রোদ না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। আমি তো সেই মজা করছি রোদকে দেখে। তারপর সকলে একসাথে মেহেদি পড়ছি। এখানেও তিয়াসের সাথে বাড়াবাড়ি। মিষ্টি, আমি তোমাকে মেহেদি পরিয়ে দেই, দাও। না, ভুলেও না। তুমি মেহেদি পড়াবা মানে হাতের মধ্যে পুরো বিশ্বকে আঁকবা। তার থেকে ভালো আমি পার্লারের মেয়েদের দিয়েই মেহেদি পড়াবো। তিয়াস একদম মেহেদি পড়াতে পারে না, খুব বাজে করে মেহেদি পরিয়ে দেয়। ছোটবেলায় আমাকে একবার পরিয়ে দিয়েছিল, আমি 3 দিন পর্যন্ত কান্না করেছি তার জন্য। তারপর আমার পার্লারের মেয়েদের দিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি পরে বসে আছি। সেই কখন মেহেদি দিয়েছি, হাতে এখনো শুকনোর নাম নেই। আবার আমার সামনে কাটা চুলগুলো খুব জ্বালাচ্ছে। উফ, কি অসহ্যকর একটা পরিস্থিতি। ইচ্ছে করছে চুলগুলো কেটে ফেলি। এই নীরা, তুই বস, আমি যাই হাত ধুয়ে আসি। মেহেদি শুকিয়ে যাক তারপর যা। না, আমি এক্ষুনি হাত ধোবো, তুই বস এখানে। তারপর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি। কোথা থেকে যেন হুট করেই খাম্মা চলে আসছে। হঠাৎ আসায় আমি বুঝে ওঠার আগেই আমার হাত খাম্মার পাঞ্জাবির উপর চলে যায়। বাস, খাম্মার 2 পাশে আমার 2 হাতের মেহেদি রাঙা হাতের স্পেশাল সাপ পড়ে যায়। আমি আর রোদ তা দেখে দুজনেই হা হয়ে যাই। আমি ভয়ে হা আর রোদ রাগে। সরি, আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। তুমি আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিলে। ইচ্ছে করে করছো তুমি এটা? বললাম তো আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। আপনাকে কে আমার সামনে আসতে বলেছিল? হ্যাঁ, তো তোমাকে কে বলেছিল মেহেদি পরে সারা বাড়ি ঘুরতে? আমি মেহেদি পরে কই সারা বাড়ি ঘুরলাম? আমি তো উপরে যাচ্ছিলাম হাত ধুতে, আপনিই তো সারা বাড়ি ঘুরছেন। আপনার কি আর কোনো কাজ নেই আমার সাথে ঝগড়া করা ছাড়া? আমি তোমার সাথে ঝগড়া করি? তা নয় তো কি। হ্যাঁ, তা নয় তো কি। সেই কখন থেকে ঝগড়া করেই যাচ্ছেন। দিন আপনার পাঞ্জাবিটা আমাকে খুলে দিন। কেন? কেন মানে আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনার এত রাগারাগির কি আছে?
পাঞ্জাবিতেই তো দাগ লেগেছে। আমার হাতটা যে আপনার মুখে পড়েনি সেটাই কত। না হলে আপনার মুখটা লাল হয়ে যেত আর আপনাকে কত সুন্দর লাগতো। উফ, সেই মজা হতো। মিষ্টি, চেঁচাচ্ছেন কেন? ভয় করে তো। খুলুন পাঞ্জাবিটা আর তারপর আমাকে দিন। তার কোনো দরকার নেই। আমার পাঞ্জাবি আমি নিজেই পরিষ্কার করে নিতে পারবো। তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই। ভালোর জন্য সাহায্য করব বলেছিলাম, এখন সাহায্য না লাগলে আমি আর কি করব? দরকার নেই আমার তোমার কোনো সাহায্যের। হাতটা যদি খামাটার গালে লাগতো কতই না ভালো হতো। ধুর, হাতটা কেন যে গালে লাগলো না? এই রে, আমার হাতের মেহেদি ঘেটে গেছে। ইস রে, আমার মেহেদির ডিজাইন নষ্ট হয়ে গেছে। এক্ষুনি হাত ধুতে হবে বলে দৌড়ে বেসিনে গিয়ে হাত পরিষ্কার করে নিই। খাম্মাটার জন্য আমার হাতের মেহেদিটা নষ্ট হয়ে গেছে। অন্য কেউ হলে এতক্ষণে আমি রাগে ওর মাথাটি ফাটিয়ে দিতাম, কিন্তু আশ্চর্য, খাম্মাটার ওপর আমার কোনো রাগই হচ্ছে না। তারপর আমি শাড়ি চেঞ্জ করে একটা ড্রেস পরে নিই। নিচে আর না গিয়ে ঘরেই ঘুমিয়ে পড়ি। সকালে মামি জোরে জোরে ডাকে, আমার ঘুম ভাঙে। মিষ্টি, তাড়াতাড়ি উঠ মা, খুব দরকার। কেন মামি, কি হয়েছে? ওদের নাকি ফুল লাগবে। দেখ, কেউ ফুলের কথা মনে করে নাই। এখন সবাই ফুলের কথা মনে পড়লো, কিন্তু এখন সবাই ব্যস্ত। কে যাবে ফুল আনতে? দরকারের সময় কাউকে পাওয়া যায় না। ঈশাকে বলতাম, কিন্তু ওকে আমি একটা কাজে পাঠিয়েছি। তখনই আমার আম্মু আসে। মিষ্টি, তুই এখনো বসে আছিস? যা, তাড়াতাড়ি বের হ, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। আম্মু, আমি কই যাব একলা একলা? আর একা কিভাবে ফুল আনবো তুমিই বলো। তুই তো একা যাচ্ছিস না, তোর সঙ্গে রোদও যাচ্ছে। ও আচ্ছা, কি খাম্মা না মানে রোদ যাচ্ছে? কেন? না, এমনি। তাহলে তাড়াতাড়ি কর, রোদ অপেক্ষা করছে তোর জন্য। আচ্ছা, আমি রেডি হইনি। রেডি হতে হবে না, এত সকালবেলা কেউ তোকে দেখবো না, বুঝছস? তুই এভাবেই যা। কেন? অন্তত হাত মুখটা তো ধুইতে দিবা। আচ্ছা, যা তাড়াতাড়ি, ছেলেটা কখন থেকে অপেক্ষা করছে। তুমি তো জানো না তোমার মেয়েকে কার সাথে পাঠাচ্ছ। আমাকে দেখলেই আবার চিল্লাচিল্লি করব। আমার সাথে নতুন কি করবো আল্লাহই জানে। তুই এখন আবার কি ভাবছিস? যাচ্ছি তো নাকি, ভাল লাগে না। তারপর আমি কোনো মতে হাত মুখ ধুয়ে বের হতেই আম্মু আমাকে ঠেলে বাইরে পাঠিয়ে দেয়। চুলটাও ঠিক করতে দেয়নি, রাতে জামা কাপড়টা পরে গেছি। ইস, আমি নিশ্চিত আমাকে পাগল পাগল লাগছে। ধুর, এখন এই খাম্মাটা সামনে যেতে হবে। আমাকে দেখা খাম্মাটার সাথে সাথে সবাই হাসবে। বাইরে যেতেই দেখি রোদ রেডি হয়ে সোফায় বসে ফোন টিপছে। নিচের দিকে তাকিয়ে আছি। স্যার? উপরের দিকে তাকিয়ে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে। ও, তুমি চলে আসছো? আচ্ছা, চলো তাহলে। তারপর আমি আর রোদ একসাথে বের হই। দেখি উনি বাইকে বসলো। কি, আপনি বাইকে উঠলেন কেন? নামুন নামুন। কেন? কেন মানে, কার না কার বাইক আপনি উঠেছেন যে? পরে যদি আবার যার বাইক সে রেখেছে? মানে যার বাইক মানে? এটা আমার বাইক। আমার বাইক আমি চালালে কে কি করবে শুনি? মিথ্যা কথা কেন বলেন? এটা আপনার বাইক? হ্যাঁ, অবশ্যই এটা আমার বাইক। আবার মিথ্যা? আশ্চর্য, আমার বাইক আমার বলাটা মিথ্যা? এটা আপনার বাইক কেমনে হয়? আপনি তো গাড়ি চালান, বাইক পাইলেন কেমনে? বাই এনি চান্স আপনি কারো বাইক চুরি করেননি তো? কি, আমি চুরি করছি? তাও আবার বাইক? হাউ ডেয়ার ইউ! সরি, রেগে কেন যাচ্ছেন আপনি? আমি তো মজা করছিলাম। আসলে আপনাকে তো কখনো বাইক চালাতে দেখিনি, তাই আর কি। এটা আমারই। ও, সুন্দর। হোয়াট? বাইকটা খুব সুন্দর। উঠো। কোথায়? আমার মাথায়। বাইকে উঠতে বলছি। আচ্ছা, বসছি, সেটা ভালো করে বললেই তো হয়। আমিও রোদের সাথে অনেকটা দূরত্ব বজায় রেখে বসেছি। রোদ তা দেখে কিছুটা রেগে বাইক চালানো শুরু করলো। মাঝ রাস্তায় এসে হঠাৎ জোরে বাইক ব্রেক করায় আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে রোদকে খুব শক্ত করে জড়িয়ে ধরি। রোদ কিছুক্ষণ চুপ থেকে বলে, নামো। আমি চোখ বন্ধ করেই আছি। রোদের গা থেকে খুব মিষ্টি একটা পারফিউমের ঘ্রাণ আসছে। পারফিউমের ঘ্রাণটা আমাকে পাগল করে দিচ্ছে। এই প্রথম আমি রোদের এতটা কাছে। আশেপাশের কথা আমার মনেই পড়ছে না।
কি হলো? উঠে বলছি। আমি ভয় পেয়ে তাকিয়ে উফ চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে? আমি তোমাকে উঠতে বলেছি? কেন উঠবো কেন? আমি বলছি তাই। আপনি বললেই আমাকে উঠতে হবে? তুমি আমার সাথে আসছো, তাই আমি যা বলবো তুমি তাই শুনবে। পারবো না শুনতে। আমাকে আপনি নিয়ে আসছেন কেন? আমি কি বলেছিলাম আমাকে নিয়ে আসতে? আমি তোমাকে নিয়ে আসতে চাইনি, বুঝছো? খুবই বললো তাই নিয়ে আসছি, না হলে তোমাকে কখনো নিয়ে আসতাম না। ইস, আপনার সাথে আসার জন্য জানো আমি বইসা ছিলাম। আমিও আপনার সাথে আসতে চাইনি, বুঝতে পেরেছেন? মামি আমাকে জোর করলো তাই আসছে। আমারও আপনার সাথে আসার কোনো ইচ্ছা নেই। 1 মিনিট, তুমি এমন পেতনিদের মতো করে আসছো কেন? আবার আপনি আমার পেতনি বললেন? তো এই পেতনির সাথে আসছেন কেন আপনি? তোমাকে পেতনি লাগছে তাই বলছি। আমি যাকে তাকে আমার সাথে নেই না, বুঝছো? তবুও তোমাকে সাথে নিচ্ছি, যা তোমার লাগ বলতে পারো। কি, আপনি কিন্তু আমায় অপমান করছেন। তারপর রোদ হঠাৎ করে আমার খোপায় পাখি খুলে দেয়। কি হলোটা কি? অন্তত পেতনি থেকে কিছুটা ভালো লাগছে। আমার সাথে তোমার মতো এই পেতনিকে দেখলে আমাকে মানুষ কি ভাবতো? কি সত্যি আমাকে এতটাই খারাপ লাগছে? তোমাকে ভালো কোনোদিন লেগেছিল নাকি? আপনি সত্যি খুব খারাপ। এবার উঠো তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে না হলে। তারপর আমরা ফুল কিনে নিই। রোদ বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সব ফুল আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এবার তুমি এগুলো নিয়ে যাও। যাবো মানে? আপনি কই যাবেন? আর আমি এগুলো একা একা নিয়ে যাব? আপনি নেবেন না? আমি কোথায় যাচ্ছি তা তোমাকে জানতে হবে না। আর হ্যাঁ, তুমি এইগুলো সব নিয়ে যাবে, বুঝেছো? আমি না। আমি কিভাবে নেব এত ফুল? আশ্চর্য, আমি ইচ্ছে করে গেছি নাকি? আমার সাথে যেভাবে গেছো ঠিক সেইভাবেই। আমি এতগুলো নিব কিভাবে? এত ফুল যে আমি সামনে ভালো করে কিছুই দেখতেছি, হাত দিয়ে নিতেও পারতেছি না। যে কোনো সময় ফুলগুলো পড়বে তো পড়বেই, সাথে আমিও পড়বো, তাই সাবধানে হাঁটছি। তখনই তিয়াস আমার সামনে আসে। আরে মিষ্টি, দাঁড়াও দাঁড়াও, তুমি এতগুলো ফুল নিয়ে একা আসছো কেন? আর কেউ নেই এগুলো নেয়ার? মেজাজ গরম হয়ে যাচ্ছে আমার। দেখছি এত ফুল নিয়ে পারছি না, তুই একটু হেল্প করবি তা না প্রশ্ন করতেছিস। ইচ্ছে করছে মাথাটা ফাটাই দিই। হ্যাঁ, কেউ নেই, তাই কি আর করার, আমাকেই নিতে হচ্ছে। তুমি আমাকে দাও, আমি নিচ্ছি। হ্যাঁ না বলতে যাব, তখনই আমার বান্দর খাম্মা এসে বলে, তিয়াস তোকে ফুফি ডাকছে, তাই যা। মা আমাকে এখন ডাকছে কেন? সেটা আমি কিভাবে বলবো? তুই যা, তারপর দেখ পুপি কেন ডাকছে। যাচ্ছি। রোদ, শোন না ভাই, মিষ্টির হাত থেকে ফুলগুলো নে না, পারছে না তো এতগুলো নিতে। তুই যা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। তারপর তিয়াস চলে যায়। আপনি না তিয়াসকে বললেন আপনি আমার থেকে ফুল নেবেন? জি না, আমি নিব বলিনি, আমি বলেছি আমি ফুলগুলো দেখছি। ওই একই তো হলো। না, একই হয়নি। তাহলে আপনি তিয়াসকে মিথ্যে বললেন কেন? কি মিথ্যা বলেছি? এই যে মামি ওকে ডাকছে, মামি যদি ওকে ডাকে তাহলে তাহলে সেটা আপনি জানলেন কিভাবে? আপনি তো বাহিরে থেকে আসলেন। ইন্টেলিজেন্ট। তার মানে আপনি ইচ্ছে করে তিয়াসকে সরিয়ে দিলেন, তাই না? যাক, তোমার মাথায় কিছু বুদ্ধি অন্তত আছে। আমি তো ভাবছিলাম পুরো মাথাতেই গোবর ঢোকানো। আপনি আমার সাথে এমনটা কেন করছেন বলুন তো? আমাকে প্লিজ হেল্প করুন না, প্লিজ। তুমি এগুলো নিতে পারবে, যাও, এগুলো আস্তে আস্তে করে নিয়ে যাও। আপনি খুব খারাপ, খুব। বলে আমি আস্তে আস্তে করে ফুলগুলো নিয়ে রেখে রুমে গিয়ে দেখি নীরা আর তৃষা একসাথে গল্প করছে। কিরে, তোরা আমাকে রেখেই গল্প করছিস? ওই হারামি, তুই কই গেছিস আমারে ছাড়া? আমি ফুল আনতে গেছিলাম। আমাকে নিয়ে যাইতে পারতি। তুই তো ঘুমাইতেছিলি, আর আমি নিজেই তো রেডি হইতে পারিনি, কোনো মতে রেডি হয়ে গেছি। আর সব থেকে বড় কথা কি জানিস আমি কার সাথে গেছি? তুই না বললে জানবো কেমনে? আমি খাম্মার সাথে গেছি। কি, স্যারের সাথে গেছিস? হ। স্যার কিছু করে নাই? করে নাই আবার? জানিস কি কি করছে? বল শুনি। এরপর আমি আজকে ওদের সব কথা বলি। আল্লাহ, তুই এতগুলো ফুল নিজে নিজে আনছিস? হ। 1 মিনিট, সবই বুঝলাম, কিন্তু এই খাম্বাটা কে? আবার তোমরা স্যারও বলছো,
রোদ? রোদ ভাইয়া? কিন্তু রোদ ভাইয়া তো অনেক ভালো। কি ভালো তা আমার খুব ভালো করেই জানা আছে। কিন্তু তোমরা স্যার বলছো কেন? তুমি জানো না, রোদ স্যার তো আমাদের ভার্সিটির নতুন ইংলিশ স্যার। ও, আমি জানতাম ভাইয়া ভার্সিটিতে জব করে, বাট তোমাদের ভার্সিটিতে জব করে এটা তো জানতাম না। ভাইয়ার ক্লাস তোমরা করছো? তাহলে তো অনেক মজা করো, তাই না? রোদ ভাইয়া অনেক ভালো। অনেক ভালো। একদিন ক্লাস করলে বুঝবা ভাইয়া কত ভালো। কেন? ভাইয়াকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, অনেক ভালো উনি। আমার আম্মু আব্বু তো ওনাকে অনেক ভালোবাসে। কি দেখা? মানে কিছু না কিছু না। কি রে, তুই দাঁড়াই আছিস কেন? চল। তোরে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার জায়গায় চলে যাই। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমাদের রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। মিষ্টি, চল, তিশাকে নিয়ে পার্লারে যাবি না? আমি যাব না, তোরা যা প্লিজ। মানে কেন? আজকে আমার একটুও ভালো লাগছে না রে যেতে। তাহলে তুই সাজবি কেমনে? কেন, আমার হাত নেই নাকি আমি সাজতে পারি না? আমি হালকাভাবে সাজবো, তাই পার্লারে যাইতে হবে না। চল না প্লিজ। আমার মাথাটা ব্যথা করছে সত্যি, না হলে যাইতাম। ঠিক আছে, তাহলে তুই থাক। তোরা যা তাড়াতাড়ি, না হলে আসতে আবার লেট হবে। যাচ্ছি। ওরা চলে গেলে আমি আবার একটু ঘুমিয়ে নিই। সকালের ঘুমটা পূরণ করলাম আর কি। তারপর উঠে শুধু একটা লাল রঙের ড্রেস পরে, কানে দুল হালকা করে লিপস্টিক দিয়ে চুল ছেড়ে রেডি হয়ে নিই। তারপর নিচে চলে যাই। গিয়ে দেখি নীরারাও চলে আসছে। মিষ্টি, তোরে আজকে অনেক সুন্দর লাগছে। মিথ্যা বলিস কেন? আমি তো তেমন মেকআপও করি নাই। আর তিশা, তুমি নতুন বউ, তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। হ্যাঁ আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। না রে, সত্যি মেকআপ না করেও তোরে অনেক কিউট লাগছে। তারপর তৃষাকে বসিয়ে রেখে আমরা সবাই গেটের সামনে যাই। বর আসছে তাই এতক্ষণ খাম্মাটাকে একটুও দেখিনি। কি করছে কে জানি। দূর, আমি এত ভাবছি কেন? যেখানে ইচ্ছা যাক, তাতে আমার কি। গেটের সামনে যেতে সকলে বড় বরের বাড়ির লোকদের আটকে রাখে। ওখানে অনেক ঝগড়া করে বরের কাছ থেকে 10,000 টাকা নিয়ে তবেই ভেতরে আসতে দিয়েছি। ওখানেই বরের বেস্ট ফ্রেন্ড শাওনের সাথে আমার প্রচুর ঝগড়া হয়। ছেলেটা অনেক স্মার্ট আর হ্যান্ডসাম। তারপর আমরা সবাই ভেতরে যাই। আমি ভেতরে যেতে নিলে শাওন এসে আমার সাথে পরিচয় করে নেয়। আমরা হেসে হেসে কথা বলছি, তা কেউ খেয়াল না করলেও একজন ঠিকই খেয়াল করছে। আমি শাওনের সাথে কথা বলে শেষ করে নীরাকে খুঁজতে গিয়ে হঠাৎ কেউ আমার হাত জোরে চেপে ধরে টেনে একপাশে নিয়ে যায়। আমি মুখ না দেখে রেগে গিয়ে বলি, ওই কে রে? আমার হাত ধরিস কোন সাহসে? তোর সাহস তো কম না, কত বড় অসভ্য তুই। বলে তাকিয়ে দেখি রোদ। আবার আপনি? এই আপনি আবার পেছন কি ছাড়বেন না? যেখানে যাই সেখানেই আপনি। উফ, ভালো লাগে না আমার। ছেলেদেরকে রূপ দেখাতে বেশি ভালো লাগে তোমার, তাই না? ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার কি আছে এটা কি তোমার? আর এত সেজেছই বা কেন? হ্যাঁ, এত সাজার দরকারটা কি তোমার? বিয়েটা কি তোমার যে এত সাজতে হবে? আশ্চর্য, আমি কই এত সাজলাম? আমি তো আজকে সাজলামই না। আর আমি সাজলে বা ছেলেদের সাথে কথা বলি তাতে আপনার কি? আপনার তো জলে কেন? আমি জানি না, কিন্তু তুমি আর ছেলেদের সাথে কথা বলবা না আর সাজবাও না, ব্যাস। আমি সাজবো, 100 বার সাজবো। আপনি তো আমাকে পেতনি বলছেন। এখন এই পেতনি সাজুক বা ছেলেদের সাথে কথা বলুক, তাতে আপনার কি বলুন? আমি যা বলেছি তুমি তাই করবে, বুঝেছো? আপনি ভার্সিটিতে আমার স্যার, এখানে না। তাই এখানে আমি আপনার কোনো কথাই শুনবো না, আর আমার যা ইচ্ছে আমি তাই করব। আমি যা বলেছি তাই যেন হয় বলে হনহন করে চলে যাই। আমি যা বলছি তাই যেন হয়। কেন হে কেন? আমার আপনার কথা শুনতে হবে কেন? খাটাস একটা। তোকে আমি তেলাপোকা আর টিকটিকি স্পেশাল স্যুপ খাওয়াবো। হনুমান বাদর কোথাকার। তখনই তিয়াস আর নীরা একসাথে এসে বলে, কিরে মিষ্টি, চল। তোমরা যাও, আমি যাবো না বলে রুমে এসে মুখ ফুলিয়ে বসে আছি। আমি কি এমন সাজছিলাম যে আমাকে এত কিছু বললো? আমার নাকি ছেলেদের রূপ দেখতে ভালো লাগে।
ছেলেদের সাথে কথা বলতে ভালো লাগে, আশ্চর্য। আমি কখন এগুলো করলাম? আমাকে শুধু শুধু এতগুলো কথা শোনাইল খাম্মাটা। এরপর আমি কিছুক্ষণ রেগে বসে আছি, তখনই রোদেলা আসে। আপু, তুমি এখানে একা একা বসে আছো কেন? নিচে চলো না প্লিজ। আমার এখন ভালো লাগছে না রোদেলা, আমি পরে আসছি কেমন? তুমি এখন যাও। না না, এখনই চলো প্লিজ। আপু প্লিজ চলো না। বলে টেনে নিচে নিয়ে গেল। আমি নিচে গিয়ে দেখি কতগুলো মেয়ের সাথে রোদ কথা বলছে। ওখানে মীরা, তিয়াস, শাওন, আমার অনেক কাজিনও আছে। কি ব্যাপার, খাম্বাটা গেল কই? তুমি কি আমাকে খুঁজছো? আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে লুকিয়ে লুকিয়ে খুঁজছিলে নাকি? মোটেই না। আমি আপনাকে খুঁজতে যাব কেন? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি যে আপনাকে খুঁজবো? তাহলে ওখানে উকি দিয়ে কি করছিলে? কি করছিলাম? দেখছিলাম মীরা আছে নাকি। আমি তোমাকে কি বলছিলাম? কি বলছিলেন? তোমাকে অন্য ছেলের সাথে না মিশতে, তাই তো? ও ওইটা? তুমি ওই ছেলেটার সাথে কি করছিলে? আমি যাই করি তাতে আপনার কি? আপনিও যখন ওই মেয়েগুলোর সাথে কথা বলছিলেন তখন কি আমি কিছু বলেছি? হ্যাঁ মানে? এখন তো কিছুই বুঝবেন না। ওই সীমা নাকি ডিমা যখন আপনার হাত ধরছিল, কই তখন তো আপনি কিছু বললেন না। তাহলে আমারই কেন বলছেন? আমি যা ইচ্ছে আমি তাই করব, কিন্তু তুমি আমি যা বলবো তাই করবে। ইস, মগের মূল্যক নাকি? আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি প্রেম করেন? কি? না না, রাখবেন না, রাখবেন না প্লিজ। আমি জানতে চাইছিলাম আর কি। আপনি আমাকে যে হারে গাইড করছেন না, না জানি প্রেমিকা বেচারে কি অবস্থা করেছেন। তুমি কিন্তু বেশি বলছো। হ্যাঁ, নিজের ব্যাপারে বললেই বেশি বলা। মিষ্টি, আমি তিশার কাছে যাচ্ছি। তারপর আমি দৌড়ে তিশার কাছে গিয়ে বসলাম। তুমি এতক্ষণে আসো নাই কেন? সরি সরি, রাগ করো না প্লিজ। আমি এখন চলে আসছি, আর যাব না। ওকে? এই মীরাটা কই? ওরে এখন একদমই পাওয়া যায় না। আজকে একবার পাই তাহলে ওরে মজা বোঝাবো। তারপর তৃষার বিয়েটা হয়ে যায়। তৃষাকে বিদায় দেওয়ার সময় আমিও যেতে গেলে আমাকে রোদ টেনে ওর সাথে নিয়ে গিয়ে বলে, তুমি কই যাচ্ছ? কই যাচ্ছি মানে? আমি তৃষার সাথে ওর শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? কেন মানে? তৃষার শ্বশুর বাড়ি আর আমি যাব না? ওইটা তিশার শ্বশুর বাড়ি, তোমার না। তাই ওখানে তোমার যাওয়ার কোনো মানেই হয় না। আপনি বলেন কি? হ্যাঁ, সারাক্ষণ আমি কি করি না করি এগুলোতেই পড়ে থাকেন। আমার সব ব্যাপারে আপনার অনুমতি নিতে হবে কেন? আপনি যা বলবেন আমাকে তাই করতে কেন হবে? আর একটা কথাও বলবা না। তুমি কাল যাবে, আজকে যেন না দেখি আমার কথা আর হেরফের হয় তোমাকে ওখানে যেতে। বলে চলে যায়। বান্ধব ছাড়া আমি গেলে তোর কি? তোর এত কামড়াই কেন? তুই যা না। তোর কি আমি না করছিলাম? তুই আমারে যাইতে দিলি না কেন? আচ্ছা, আমি তো যেতেই পারি। তুমি বললেই বাকি আর না বললেই বাকি, আমি যাবই। বলে দুপা আগাতেই, না থাক, খাম্মায় যখন বলছে তখন না হয় নাই যাই। দূর, ভাল লাগে না। আর কথা শুনতেও ইচ্ছে করছে না, আবার না শুনতেও ভালো লাগছে না। বলতে বলতে তৃষার কাছে গিয়ে ওকে বিদায় দিয়ে দিই। আমি নীরাকেও যাইতে দিইনি ইচ্ছে করে। আমি যাইতে পারি নাই, ও যাইবো কেন? তাই তিয়াসে কতগুলো কাজিনে পাঠিয়ে দিছি রুমে এসে, কুত্তি, বিলাই, বান্দরনি, তোর লাইগে আমি আজকে যাইতে পারি নাই। তুই 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 আমার আটকাই দিছস। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে শুয়ে আছি, যেন আমি কিছুই না শুনছি। ওই কিরে, তোর সাথে কথা কইতেছি আমি, তুই কোন দিকে মন দিয়ে আসছস? হ্যাঁ, ও আমাকে বলছিস? না, তোর নানেরে কইতেছিলাম। কোন দিকে আসলি তুই? আমি এইদিকেই আসছিলাম, খালি তোর কথাই ছিলাম না আর কি। তুই আমারে যাইতে দিলি না কেন? সিম্পল, আমি যাইতে পারি নাই, তাই তোরেও যাইতে দিই নাই। তোরে যাইতে কেডা না করছিল যে তুই আমারে আটকাই দিলি? কে না করতে পারে তুই জানিস না? কে মা? নে, রোজ স্যার। ইয়েস বেবি, ইয়েস, ওই খাম্মাটাই। স্যার বললে বলুক, কিন্তু তুই থাকলি কেন? তুই যাইতি। আমি যাইতাম, কিন্তু কি জানি কেন গেলাম না। সারা দিন তো তোমারে
পাওয়াই যায় না, ব্যাপার কি? কই থাকো সারাদিন? কই থেকে মানে? কই আবার? এইখানেই ছিলাম। তাই বুঝি? তুমি কি ভাবছো আমি খবর রাখি না? খবর মানে? কিসের খবরের কথা বলছিস? তলে তলে যা করো সবই আমি জানি, বুঝেছো? বলবি তো কি করছি? বলবো? বল। বলি? আরে বল না। আচ্ছা তাহলে বলেই দিই। কি বল? বল না, আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না, বল এবার। আমি জানি তুই কিসের জন্য যাইতে চাইছিস, থাক আর কমু না। মিষ্টি, বাকিটা বল না প্লিজ। ঘুমা তুই, আমার ঘুম পাইছে বলে ঠাস করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। বল না কি জানোস? ওই পান্থপি, বল না। ধুর, বান্দরনি ঘুমাই গেছে, কি জানে আমার নামেও কি জানে। ভাবতে ভাবতেই নীরাও ঘুম। পরের দিন সকালে নাস্তা করে তিশার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য সকালেই প্রস্তুত হচ্ছি। বিকেলেই সবাই রওনা দিয়ে দিব, তাই বাড়ির ছোটরা এক গাড়িতে আর বড়রা অন্য সব গাড়িতে। আমার রেডি হতে হতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এসে দেখি কোনো সিট খালি নাই, শুধু রোদের পাশে ছাড়া। দেখা মেজাজটা 180 ডিগ্রি গরম হয়ে গেল। খাম্মায় আবার নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করব। কেমনটা লাগে? ওই নীরা, তুই এখানে বস, আমি তোর সিটে বসবো। আমি এখানে বসবো না। তুই ওই সিটেই বস, আমি এখান থেকে উঠতে পারবো না। নীরা, ভালোই ভালো বলছি, ওঠ। পারবো না। উফ মিষ্টি, এখানে বসো তুমি। না, বসবো না। বসো বলছি। আমি ধমক খেয়ে যেই খাম্মার পাশে বসতে যাবো, অমনি কই থেকে জানি সীমা এসে আমাকে ধাক্কা দিয়ে রোদের পাশে বসে পড়ে। বাস, পুরা গাড়ি হাউসফুল, আমার জন্য কোনো সিট খালি নেই। আর এদিকে রোদ আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে, আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। তখনই মামা এসে বলে, কিরে মিষ্টিমা, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওঠ। মামা, গাড়িতে জায়গা নেই। কি বলিস? জায়গা না থাকলে চাবি কিভাবে? আমাদের গাড়িও তো ভরে গেছে। আমি যাবো না, তোমরা যাও, আমি মামির সাথে এখানেই থাকবো। তুই যাবি না? তা কি করে হয়? রোদ বাবা, তুই যদি কিছু মনে না করিস তাহলে তুই কি মিষ্টিকে নিয়ে যেতে পারবি? রোদ যেন এই কথার জন্যই ওয়েট করছিল, তবুও কিছু বুঝতে না দিয়ে বলে, আমি ফুপ্পা, আমি ওকে কিভাবে নিয়ে যাব? আমি তো এইখানে। মামা, আমি যাব না। রোদ বাবা, প্লিজ ওকে নিয়ে যাও। ও একা একা এখানে থাকবে, সেটা কি ভালো হবে? ঠিক আছে ফুপ্পা, তুমি যখন বলছো তখন আমি ওকে নিয়ে যাব। মিষ্টি, তুই রোদের সাথে যাবি, বাস, আর কোনো কথা না। রোদ তোকে নিয়ে যাচ্ছে আর তুইও রোদের সাথে যাচ্ছিস। বলে চলে যায়, আর আমিও মন খারাপ করে রোদের সাথে যাই। রোদ আমাকে বলে, ওখানে যে যেন না দেখি কারোর সাথে কোনো রকম বাড়াবাড়ি করতে। বাড়াবাড়ি বলতে? বাড়াবাড়ি বলতে বেশি হাসাহাসি লাফালাফি যেন না হয়। কেন? আমারটা আমি করলে সমস্যা কি? না বাবা, থাক, আর কিছু বলুন না, পরে যদি আমারে একলা ফালাইয়া দিয়ে চলে যায়। আচ্ছা তুমি দাঁড়াও, আমার গাড়িটা নিয়ে আসছি। না, আমি গাড়িতে যাবো না। তাহলে কিভাবে যাবে? কেন, রিকশায়। রিকশায় মানে? তুমি তিশার শ্বশুর বাড়ি যাবে রিকশায় করে? রিকশা দিয়ে গেলে কেমন দেখাবে? কেমন দেখাবে মানে? আমরা রিকশা দিয়ে যাব, এটা আবার দেখা দেখার কি আছে? আমরা রিকশায় যাব, ব্যাস, না হলে আমি যাব না। আমি রিকশা করে কখনো যাইনি, আমার অভ্যেস নেই। অভ্যাস করে নিতে কতক্ষণ? চলুন, রিকশা ডাকেন। আমি ডাকবো তো? কে ডাকবে? আমি। আচ্ছা ঠিক আছে, ডাকছি। অতঃপর মিষ্টি আর রোদ রিকশায় উঠে পড়ে। রোদ প্রথমে অস্বস্তি ফিল করছিল, বাট মিষ্টির সাথে কথা বলে ভুলেই গেছে ও এখন রিকশায় বসা। কি হলো, কেমন লাগছে রিকশায়? ভালোই। শুনুন, রিকশায় বসলে না কারোর মান সম্মান যায় না। আপনি মাঝে মাঝে রিকশায় করে যাবেন, দেখবেন কত ভালো লাগে। চারপাশের পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। আসলে রোদেরও খুব ভালো লেগেছে প্রথমে রিকশায় করে যাওয়া, তার উপরে মিষ্টির সাথে রিকশায় প্রথম। আচ্ছা, আপনি আমাকে নিতে চাইলেন কেন? না করতেও তো পারতেন, ওই গাড়িতেই যেতে পারতেন আপনার ওই সীমার সাথে। আমার সীমা মানে? আপনার সীমা মানে আপনার সীমা। কি ভাবছেন আমি কিছু জানি না? কি জানো তুমি? হ্যাঁ, সীমার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, তাই না? তুমি কি করে জানলে? আমি সব জানি। কচু জানো তুমি বিয়ে ঠিক হয়নি, কারণ আমি রাজি হইনি। তো আপনি রাজি হলেন না কেন? কারণ
কি হলো বলুন, কারণ কি? তা তোমাকে বলবো কেন? বলতেই পারেন, আমাকে বলে কি এমন ক্ষতি হবে আপনার? সরি, তোমাকে বলতে পারছি না। তারপর আমরা তিশার শ্বশুরবাড়ি পৌঁছে যাই। ওখানে আমি যেতেই শাওন এসে আবার সেই ন্যাকামি শুরু করে দিল। হাই হ্যালো, কেমন আছো? আমি যতই শায়নকে পাশে কাটাতে যাই, শায়ন ততই আমার পাশে এসে কথা বলতে থাকে। আমি জানি রোদ ঠিক আমাকে নজরে রাখছে, কিন্তু কেন রাখছে সেটাই বুঝতে পারছি না। শাওন আমাকে জোর করে কথা বলাচ্ছে দেখে রোদ এসে আমার আর শাওনের মাঝে কথা বলা শুরু করে দেয়। আমার মনে মনে খুব খুশি লাগছে। এবার রোদই শাওনকে সামলাবে, আমি বরং তৃষার কাছে যাই। আমি আস্তে করে ওদের পাশ কাটিয়ে তৃষার কাছে গিয়ে কথা বলা শুরু করে দিই। কিছুক্ষণ পর রোদ, তিয়াস, আমি, সীমা, রোদেলা, নীরা আমরা সকলেই এক হয়ে তৃষা আর ওর বরের সাথে অনেক গল্প করে ওদের নিয়ে বাসায় চলে আসি। আসার সময় আমি, রোদ, নীরা, তিয়াস আমরা সবাই এক গাড়িতে চলে আসি। সীমা আর বাকি কাজিনরা আলাদা গাড়িতে পরে আসে। আমরা তাড়াতাড়ি এসে তৃষার ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। এই সাজানো নিয়েও আমার আর রোদের মাঝে ঝামেলা হয়েছে। ও বলে এইভাবে, তো আমি বলি অন্যভাবে। এরকম করতে করতেই সবাই মিলে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরেই তৃষা এসে পড়ে। তারপর সব নিয়মকানুন শেষ করে ওদের রুমে ঢুকিয়ে আমরা সবাই বাইরে চলে আসি। কিন্তু প্রবলেম হচ্ছে তৃষার রুমে তৃষার বাসর। আমরা থাকবো কোথায়? বিয়ে বাড়ি, তাই রুম খালি নেই। এখন আমি কিভাবে ঘুমাবো? এমনি আমি না ঘুমিয়ে থাকতে পারি না। এখন আমার কি হবে? কিরে বান্তরনি, মন খারাপ করে আসিস কেন? শখে আমি ঘুমাবো কই? কেন খাটে? কুত্তি, খাটে তো আমিও জানি, কিন্তু এখন খাটটা নাই। এখন তো খাট নাই, ঘুমামো কই? কেন, যেখানে ঘুমাইতাম। যেভাবে ঘুমাইতাম মানে? কেন, তিশার ঘরে? বলদি তুই তিশার রুমে এখন ঘুমাবি? তিশার না আজকে সেকেন্ড ফুলসজ্জা হইতেছে, আর তুই ওখানে গিয়ে কি পাহারা দিবি ছাগল? ওহো, তাই তো, আমি তো ভুলেই গেছি। তুই তো ভুলবি। আচ্ছা, তাইলে আমরা ঘুমামো কই? ওইটা তো আমিও ভাবছিলাম। আমি না ঘুমাইতে পারলে তো আমি মইরা যাবো। সব রুমেই তো ভরা, সীমার রুমে ঘুমাবি। চল, একদিন কষ্ট করে ঘুমালে কিচ্ছু হবে না। না, এত জোরে না করলি কেন? আমি ওই সীমার সাথে ঘুরবো না। কোনো প্রবলেম কি? না, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ওই সীমার সাথে রুমে যাবো না। সীমার সাথে প্রবলেম কি তোর? সীমা ছাড়াও তো ওখানে আরো অনেকেই আছে। চল, ওখানে ঘুমিয়ে পড়ি। তুই ঘুমা, আমি ঘুমাবো না ওই সীমার সাথে। কেন জানি না, সীমাকে আমার একদমই সহ্য হয় না, একদম পছন্দ হয় না ওরে আমার। আচ্ছা চল, আজকের রাতটা গল্প করে কাটিয়ে দেই। গল্প করলে রাত তাড়াতাড়ি কেটে যাবে। কি সারা রাত গল্প করে কিভাবে কাটাবো? চল, কিছুই হবে না। বলে নীরা আমাকে নিয়ে ছাদে চলে আসে। এখানে এসে দেখি রোদ আর তিয়াস আগেই এখানে বসে বসে গল্প করছে। আমারও ওদের দেখে কিছুটা ভালো লাগছে। আসলে এতদিনে খাম্মাটাকে একটু একটু ভালো লাগছে। খাম্মাটা আমার আশেপাশে থাকলে আমার বুকের ভেতর ধুকধুকানি বেড়ে যায়, কেমন একটা অনুভূতি হয়। কি জানি এই খাম্মার হয় কিনা, কি জানি এই খাম্মার হয় কিনা। তিয়াস আমাদের দেখে বলে, তোমরা এখানে এত রাতে? মশা মারতে আসছি, যত সব। আমরা ঘুমানোর রুম পাচ্ছি না, তাই ভাবলাম এখানে গল্প করলে রাত তাড়াতাড়ি চলে যাবে। ও, আজকে তো তিশার রুমে। জানি, আর বলতে হবে না। তাই আমরা আসছি এখানে গল্প করতে, আর এসে দেখি তোমরা এখানে। ঠিক আছে, তোমরা আমাদের রুমে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমরা এখানে গল্প করতে আসছিলাম। এখন কিসের গল্প? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, যাও। তাহলে আপনি কোথায় ঘুমবেন? তোমরা অবাক হচ্ছ কেন? শুধু রোদের চিন্তা করছো তুমি, তাই আর কি অবাক হচ্ছি। আমিও ছিলাম, কিন্তু আমি কই ওনার চিন্তা করলাম? আমি তো তোমার কথাও জিজ্ঞেস করলাম। তুমি ঘুমাবে না? কিন্তু তোমরা ঘুমাও, যাও। না থাক, আমরাও তোমাদের সাথে বসে গল্প করি। না, যাও। তুমি না ঘুমিয়ে থাকতে পারো না? তাড়াতাড়ি ঘুমাতে যাও। আপনি কি করে জানলেন আমি না ঘুমিয়ে থাকতে পারি না? আমি তো আপনাকে বলিনি কখনো। তোমার মতো একটা পেটটিকে জানতে কারো সাহায্য লাগে না, বুঝছো? আপনি আবার আমাকে অপমান করলেন। উফ, তোমরা চুপ করো। আমরা এখানে গল্প করতে আসছি, ঝগড়া করতে না। আপনাদের সমস্যা হলে আমরা একা একাই গল্প করব, আপনারা চলে যান।
আমি কি বলেছি আমার প্রবলেম হচ্ছে? আমি তোমাদের সাথেই আছি, আর রোদও। তারপর আমরা সবাই ছাদের মাঝখানে বসে পড়ি। রোদ আর মিষ্টি, আমি আর নীরা মুখোমুখি বসি। আমরা অনেক গল্প করতে থাকি। জানো সবাই, রোদ কিন্তু খুব ভালো গান করে। কি খাম্মা গান জানে? কিভাবে সম্ভব? কিছু বলো না মিষ্টি। আমি কই না তো, আমি কি বলবো? আচ্ছা খাম্মা, না সরি রোদ স্যার, আপনি একটা গান শোনান তো। আমাকে তুমি কি বললা? কি বলছি? আমাকে খাম্বা বলছো তুমি? না তো, আপনাকে আমি খাম্মা বলতে যাবো কেন? তুমি বলছো আমাকে। না। আচ্ছা আচ্ছা, হইছে হইছে, এবার গান ধরুন না প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি গাইবো, কিন্তু তার আগে মিষ্টিকে গাইতে হবে। আমি মোটেই গান পারি না। তুই মিথ্যে বলছিস কেন? তুই খুব ভালো রবীন্দ্রসঙ্গীত জানিস, বল না একটা। নীরা। বলো না মিষ্টি, প্লিজ একটা গান। ওকে ঠিক আছে, তারপর গাইতে শুরু করি। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। পুরো গান শেষ করে দেখি রোদ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার কিন্তু আপনি গান গাইবেন স্যার। মিষ্টি, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো। বান্ধবীটা আমার। দাঁড়াও, আমার ভাইও খুব ভালো গান গাইতে পারে। 1 মিনিট, আমি আমার গিটারটা নিয়ে আসছি। বলেই আমি গিটার আনতে নিচে চলে গেলাম। গিটার আনার পর রোদ গাওয়া শুরু করে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দিব খরস্রোতা নদী, তুমি একবার বলো যদি আমি পাড়ি দিব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটা। পুরো গানটাই রোদ মিষ্টির দিকে তাকিয়ে গিয়েছিল। মিষ্টি রোদের মুখে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। রোদের গান শেষ করে ও রুমে দিয়ে আসতে চলে যায়। অন্যদিকে নীরা আর আমি দুজনে মিলে গল্প করেই যাচ্ছি, আর এদিকে রোদ মিষ্টিকে শুয়ে দিয়ে চলে আসতে গেলে মিষ্টির গলার চেনের সাথে রোদের শার্টের বোতাম প্যাঁচ লেগে যায়। রোদ সেটাকে খুলতে গেলে মিষ্টির আরো এক ধাপ কাছে চলে আসে রোদ। মিষ্টির ঘুমন্ত মুখ দেখে রোদ যেন চোখে সরতে পারছে না। রোদের খুব ইচ্ছে করছিল মিষ্টির কপালে একটা ভালোবাসার পরা শিখে দিতে। রোদ নিজে মনের সুপ্ত বাসনাটা নিজে মনেই রেখে এভাবে চেনের প্যাঁচটা খুলে দিয়ে আস্তে করে বাইরে চলে যায়। ভোরে নীরা এসে তাড়াতাড়ি করে মিষ্টির সাথে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। সকালে সীমা এসে মিষ্টিকে রোদ ভেবে ডাকতে থাকে, কারণ মিষ্টি আর নীরা দুজনেই কম্বল মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে।
মিষ্টি রোদের জায়গায় ঘুমিয়েছিল, তাই সীমা বুঝতে পারেনি। রোদ, এই রোদ, ওঠো না। দেখো আমি তোমার জন্য স্পেশাল কফি নিয়ে আসছি। দেখো বিয়ের বাড়িতে কত লোক, কেউ কি আর আলাদা করে তোমার খবর নেবে? তাই আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। রোদ, ওঠো না। আসলে শাকচুনিটা রোদকে ইমপ্রেস করতে চাইছে, তাই আমি এক লাফ দিয়ে উঠে শাকচুনিটার হাত থেকে কফির মগটা নিয়ে একটু খেয়ে বলি, বা সীমা, তুমি তো খুব ভালো কফি বানাতে পারো, আমাকে আরেক মগ বানিয়ে দিও তো। তুমি এখানে? রোদ কই? হ্যাঁ আমি এখানে, তাতে এত অবাক হওয়ার কি আছে? আর রোদ কই আমি কিভাবে বলবো? এখানে তো রোদের ঘুমানোর কথা, তুমি এখানে কি করে আসছো? ও আমি কিভাবে আসছি? হ্যাঁ তাই তো, আমি কিভাবে আসছি আসলে আমি না নিজেও জানি না যে আমি কিভাবে আসছি। মানে? আসলে কি বলো তো, আমার তো ঘুমানোর জায়গা ছিল না, তাই হয়তো কালকে রাতে ঘুমের ঘোরে এখানে চলে আসছি। চলে আসছি মানে? তাহলে সারা রাত রোদ কোথায় ঘুমালো? উফ, এই সারাক্ষণ রোদ রোদ করো কেন বলো তো? রোদের পিছু ছাড়োই না তুমি। আমি 100 বার রোদ 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 করবো, তোমার তাতে কি? হ্যাঁ, তুমি জানো রোদের সাথে আমার বিয়ে ঠিক হচ্ছে। কচু হচ্ছে? রোদ কি বলছো তোমাকে বিয়ে করবে? হ্যাঁ বলে নাই তো, তাহলে আগে থেকে এত লাফালাফি করছো কেন? পরে যদি রোদ অন্য কারোর হাজবেন্ড হয়ে যায় তখন? অন্য কারোর হাজবেন্ড মানে? রোদ আমারই হাজবেন্ড হবে, বুঝছো তুমি? ও তাই বুঝি। হ্যাঁ অবশ্যই। দেখা যাক তাহলে কি হয়। তারপর সীমা রেগে মেগে চলে যায়, আমি উঠে ফ্রেশ হয়ে নিই। চুল আঁচড়াতে আঁচড়াতে মনে হলো সত্যি আমি এই ঘরে এলাম কি করে। যতটুকু মনে পড়ছে কাল রাতে রোদ গান করছিল, সত্যি খাম্মার গানের গলা খুবই সুন্দর। কিন্তু তারপর কি হয়েছিল? আমি কিভাবে এখানে আসলাম? উড়ে উড়ে নাকি ঘুমে ঘুমে? এক কাজ করি, নীরাকে ডেকে তুলে দেখি ও কিছু জানে কিনা। ওই নীরা, ওঠ তো একটু। ওই বান্ধবী, ওঠ না। ডাকছিস কেন? আমি ভোরবেলা ঘুমিয়েছি, এখন একটু ঘুমাতে দে না প্লিজ। আচ্ছা শোন, আমি এইখানে আসলাম কিভাবে জানিস তুই? জানি। জানিস তো বল আমি আসছি কিভাবে? রোদ স্যার তোরা দিয়ে গেছিল? রোদ আমাকে দিয়ে গেছিল মানে? ওই পুরোটা শেষ কর। ওই দেখ আবার ঘুমাইয়া গেল। আচ্ছা খাম্মাই কই? যাই দেখি খাম্মাই কি করে, দেখে আসি। তারপর আমি রুম থেকে বের হয়ে রোদকে খুঁজতে থাকি। সারা বাড়ি খুঁজেও খাম্মাকে পাচ্ছি না, তাই আমি মন খারাপ করে সোজা বন্ধ করে দিতে যাব, তখনই মনে পড়লো খাম্মাকে ছাদে দেখা হয়নি, তাই একবার ছাদটা দেখে আসি। তারপর আমি দৌড়ে ছাদে গিয়ে দেখি মশাই ছাদের রেলিং ধরে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো দেখে চুপে চুপে ওনার পেছনে গিয়ে দাঁড়াই। মিষ্টি, এত সকালে তুমি এখানে? ঘুম ভেঙেছে তাহলে তোমার? আপনি কিভাবে জানলেন আমি আসছি? জেনেছি কোনো একভাবে। কোনো একভাবে মানে? আচ্ছা আপনি এখানে কি করছিলেন? না মানে এখন তো আকাশে তারা নেই যে তারা গুনবেন, তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছিলেন? কিছু না তো। ও আচ্ছা স্যার, সত্যি সত্যি একটা কথা বলুন তো, আপনি কি কাউকে ভালোবাসেন? বাসি। কেন? ও আচ্ছা, আপনি কাকে ভালোবাসেন? সেটা তোমায় বলবো কেন? হ্যাঁ সেটাই তো, আমায় বলবেন কেন আপনি? আমি জানি আপনি ওই সীমাকেই ভালোবাসেন, সীমাকেই বিয়ে করবেন, ওই নাগবুচিটাই আপনার বউ হবে। কি? সীমা বুঝি নাগবুচি? তা নয় তো কি? হ্যাঁ ওই সীমাই নাগবুচি। আপনার কি চোখে পড়ে না? ওরে আমার একদম সহ্য হয় না, আপনি ওরে একদম বিয়ে করবেন না প্লিজ। কেন সহ্য হয় না? আর তুমি কাঁদছো কেন বলো তো? জানি না আমি, আপনি ওরে বিয়ে করবেন না ব্যাস। আর যদি বিয়ে করি তো? তাহলে আমি আপনাকে মেরেই ফেলবো। কেন? জানি না বলে এক দৌড়ে আমি আবার নিচে চলে গেলাম, গিয়ে কান্না করতে লাগলাম। তুই কাঁদছিস কেন? কি হয়েছে? এমনি কিছু হয়নি। সত্যি করে বলতো কি হয়েছে? ওই সীমাকে বিয়ে করবে। কে বিয়ে করবে? রোদ। হো, রোদ স্যার বিয়ে করলে তাতে তোর সমস্যা কোথায়? কুত্তি, আমার সমস্যা কই তুই জানিস না? কোথা? ও বুঝেছি, তুই স্যারকে ভালোবাসিস তাই না? জানি না আমি। বাসিস বাসিস। আচ্ছা স্যারকে তুই যদি ভালোই বাসিস তাহলে বলে দে। আমি পারবো না বলতে। কেন? আমি কেন আগে বলবো? উনি বলবে আগে। আচ্ছা স্যার যদি আগে না বলে তো?
আগে বলবে না কেন? আচ্ছা, স্যার তোকে ভালোবাসে, তুই কি শিওর? না। তাহলে স্যার যদি তোরে আগে প্রপোজ না করে তো তুই তো আর শিওর না যে স্যার তোকেই ভালোবাসে? শিওর না, তবে উনি যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে আমার সব ব্যাপারে উনি এত ভাবেন কেন তুই বল? তাই তো। আর স্যার সীমাকে বিয়ে করবে, তুই কি করে জানিস? আমার মনে হচ্ছে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি আমায় বলেনি। তাহলে তুই একটা কাজ কর, তুই বরং স্যারকে আগে প্রপোজ করে দে। কেন? স্যার যদি সত্যি সত্যি ওই সীমাকে বিয়ে করে নেয় তখন? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আচ্ছা, আর কিছুদিন দেখ, তারপর তুই যা ভালো মনে করিস তাই করবি, কেমন? পরের দিন তৃষাকে বিদায় দিয়ে আমরা সকলে চলে যাই। রোদেরাও চলে যায়। রোদের সাথে আমার আর কোনো কথা হয়নি। পরের দিন আমি আর নীরা আমরা একসাথে ভার্সিটিতে গিয়ে ক্লাস করে নিই। ভার্সিটিতে রোদ যেন আমাকে চেনেই না, জীবনে কোনোদিন আমাকে দেখেনি এমন ভাব করছে। কি ব্যাপার বলতো? স্যার তো তোকে আজকে চিনছেই না। তাই তো, খাম্মার স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি রে? তোর কি বলিস এইসব আবল তাবল? তাহলে আমাকে চিনছে না কেন তুই বল? ইচ্ছে করে বলছে না মনে হয়। ইচ্ছে করে না বলার কি আছে? স্যারকে জিজ্ঞাসা কর। অপমানিত হওয়ার জন্য, তাই না? আচ্ছা থাক, পরে দেখা যাইব নে। তারপর আমরা ক্লাস করে চলে যাই বাসায়। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ভার্সিটির ক্লাস শেষে বাসায় গিয়ে আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিই। বিকেলে নীরার ফোনে ঘুম ভাঙে। হ্যালো, কে? হ্যালো মিষ্টি। নীরা, তুই? বল। ওই তুই ঘুমাস? জানিস এদিকে কি হয়েছে? কি হয়েছে? রোদ স্যারের বিয়ে ঠিক হয়ে যাইতেছে। কি? কিভাবে? তুই কি করে জানলি? আমি তো তিয়াসের কাছ থেকে জানলাম, ওই আমাকে বললো। তিয়াস তোকে বলেছে? তুই শিওর? ওই আমাকে বলছে। কারে বিয়ে করছে তুই জানিস? কারে আবার? সীমাকে। কি? ওই নাকবুচিটারই রোদ বিয়ে করব? তিয়াস তো তাই বলল। ও বলে ফোন রেখে দিলাম। ফোন রাখার পর আমার ভীষণ কান্না পাচ্ছে। রোদ সত্যি ওই নাকবুচিটাকে বিয়ে করবে? কেমনটা লাগে? ওই নাকবুচিটা আমার চোখের সামনে রোদের বউ হইয়া যাবে, আর আমি কিছুই করতে পারবো না, খালি দেখবো। ওই দিন কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আব্বু আম্মু অনেক ডাকার পরেও আমি দরজা খুলিনি। পরের দিন কলেজে গিয়ে আগে খাম্মাকে খুঁজতে লাগলাম, কোথাও খুঁজেই পাচ্ছি না। আমার রাগ উঠছে খুব, মেজাজ ভীষণ খারাপ হচ্ছে। উফ, কই খাম্মাটায়? তখনই চোখ যায় খাম্মায় ভার্সিটির ভেতরে ঢুকছে। আমি দৌড়ে ওনার সামনে গিয়ে বলি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে? আপনার সাথে। বলো, কি বলবে? আপনি নাকি বিয়ে করছেন? করছি। কেন? কাকে? সীমাকে। ওই নাকবুচিটাকে বিয়ে করার কি আছে? কেন ওই নাকবুচিটাকে বিয়ে করতে চাইছেন আপনি? সীমাকে নাকবুচি বলবা না মিষ্টি। ও, খুব গায়ে লাগছে বুঝি আপনার? লাগছে তো। তো গায়ে লাগবে না? যতই হোক ও আমার হবু বউ। হবু বউ? আপনি থাকেন আপনার হবু বউ নাকবুচি সীমাকে নিয়ে। আবার কি আপনি যার ইচ্ছে তারই বিয়ে করেন? আমি দেখতেও যাব না আর শুনতেও যাব না। তারপর আমি ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে কিছুক্ষণ বসতেই নীরাও চলে আসে। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি কিভাবে? যেইভাবে আসে সেইভাবে আসছি। এইভাবে কথা বলছিস কেন? রোজ স্যার কিছু বলেছে তোরে? কি বলবো এই খাম্মায় আমারে? আচ্ছা বাদ দে। শুনছিস তুই রোজ স্যারের বিয়ে নাকি আর 2 সপ্তাহ পরে? সত্যি বলছিস তুই? আরে হ্যাঁ সত্যি। ও, বিয়ে করব, তাতে কি হয়েছে? আমাকে এসব কথা একদম বলতে আসবি না তুই। দেখ, স্যারকে তুই আগে প্রপোজ করে দে, না হলে কিন্তু পরে অনেক দেরি হয়ে যাবে। না, আমি কিছুতেই আগে প্রপোজ করব না। উনি যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে উনি আমাকে আগে ভালোবাসি কথাটা বলবে, আর না বললে ওই সীমাকেই বিয়ে করব। আমি কিছু বলবো না। কি জানি তুই এই আগে আগে করতে যে দেরি না করে ফেলিস। ক্লাস শেষ করে বাইরে আসতেই রাকিবের সাথে দেখা হয়। কিরে, তুই এখানে আমাদের সামনে দাঁড়ালি কেন? আমি তোমার এক বেস্ট সিনিয়র নীরা, আর তুমি আমাকে সবসময় তুই করে বলো কেন? হ্যাঁ, আমি বলেছি তাই ও তোরে তুই বলে। তোর কি কোনো সমস্যা আছে?
তুমি আমাকে তুই বলো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ও আমাকে তুই বলবে এটা মোটেই ঠিক না। কেন? আমি তোরে তুই বললে তোর সমস্যা নেই কেন? হ্যাঁ, আর ও বললেই তোর কি সমস্যা? মিষ্টি, তুমি আমার সাথে যেইভাবেই কথা বলো, আমার কাছে তোমার কথাগুলো খুব ভালো লাগে। তোমার মুখে তুইটাও কত মধুর। হ্যাঁ, দেখ, তোর এই লুতুপুতু কথা একদম আমার পছন্দ না, বুঝেছিস? আমার মোটেই ভালো লাগছে না আজকে। ও, তোমার ভালো লাগছে না? আচ্ছা চলো আমরা সবাই একসাথে ফুচকা খাই, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। তোর সাথে ফুচকা খেলে আমার ভালো লাগবে? ওই মিষ্টি, চল না খাই, অনেকদিন আমাদের ফুচকা খাওয়া হয়নি। তুই চল না প্লিজ। ওর সাথে ফুচকা খাবি? হ্যাঁ, ফুচকাই তো খাবো। আর ওই তো আমাদের ফুচকার কথা মনে করালো, বল? তাই ওরেও নেওয়া উচিত, তাই না? বল। আচ্ছা রাকিব, চল। তারপর আমরা সবাই ফুচকা খেতে খেতে অনেক মজা করলাম। মনটা এখন অনেকটাই হালকা লাগছে। রোদের কথা মনেই নেই আমার। তখনই নীরার আম্মু নীরাকে ফোন করে। নীরার কথা বলার পর, বান্ধবী, আমাকে যেতে হবে রে। তুই কই যাবি এখন? আমরা একসাথেই যাবো না। না রে, আম্মু এখানেই যাইতে বলছে। আমি যাই, তুই পরে আসিস। ওকে, যা তাহলে, বলে নীরা চলে যায়। মিষ্টি চলো, আমার একটু হাঁটাহাঁটি করি। চলো। এরপর আমি আর রাকিব অনেক গল্প করে রাকিবের ক্লাস থাকায় ও চলে যায়। তখনই একজন এসে বলে রোদ স্যার আমাকে তার কেবিনে ডেকেছে বলে চলে যায়। খাম্মাই আমায় ডাকছে কেন? কি বলবো খাম্মাই আমাকে? বলতে বলতে খাম্বার কাছে চলে গেলাম। স্যার, আসবো? আসো। স্যার, আপনি আমাকে... রোদ আমার দিকে তাকাইতেই দেখি রোদের চোখ লাল হয়ে আছে। স্যার, আপনি এত রেগে আছেন কেন? তোমার রাকিবের সাথে কথা বলার কি ছিল? আর তুমি ওর সাথে ফুচকা খাচ্ছিলে কেন? আপনি আজকেও আমাকে নজরে রাখছেন? আমি রাকিবের সাথে ফুচকা খেলে আপনার সমস্যা কি? আপনি তো আর কিছুদিন পর নাকি বিয়ে করে ফেলবেন, তাহলে আপনি আমার ব্যাপার নিয়ে এত ভাবেন কেন? আমি যার সাথে ইচ্ছা তার সাথেই যা ইচ্ছে তাই করব। আপনি আমার ব্যাপারে কোনো কথা বলবেন না, ব্যাস। বলেই বাসায় চলে যায়। আর রোদ আরও রেগে যায়। এরপর আমি আর রোদের সাথে কথা বলিনি। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়েই ঘুমিয়ে পড়ি। রাতে আব্বু আমার রুমে আসে। মামুনি, কি হয়েছে? তুমি নাকি আজকে আবারও না খেয়ে ঘুমিয়ে পড়ছো? কেন? খেতে ইচ্ছে করছিল না, তাই। তা বললে হবে না, আর কিছুদিন পর তোমার বিয়ে, এখন নিজেকে ঠিক রাখতে হবে, তাই না? আমার বিয়ে মানে? তোমার বিয়ে মানে তোমার বিয়ে। কিন্তু আব্বু, তুমি তো আমাকে কিছুই জানাওনি। সবকিছু হুট করেই হয়ে গেল, তাই তোমাকে জানাতে পারিনি। আসলে ছেলের বাড়ির লোকেরা তোমাকে দেখে খুব পছন্দ করেছে, তাই তারা বিয়েটা তাড়াতাড়ি করাতে চাইছে, কিন্তু এখন তো তুমি জানলেই। আব্বু, আমি বিয়ে করব না। আম্মু এসে... তা বললে কি হয় মা? প্রত্যেক মেয়েকেই একদিন না একদিন বিয়ে করতেই হবে, শ্বশুর বাড়ি যেতেই হয়, না করলে কিভাবে হবে তুই বল মা? কিন্তু এখন আমি বিয়ে করতে চাই না আম্মু। এখন করলেও বিয়ে করবি, আর দুদিন পরে করলেও বিয়েই করবি, তাহলে দেরি করে লাভ কি? ভালো পাত্র যখন পেয়েছি তখন তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়াটাই শ্রেয়। মামুনি, তুমি আর কোনো না করবে না। আমাদেরও ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, তোমার সাথে খুব ভালোই মানাবে। তুমি চাইলে আমি তোমাকে ছেলেটার ছবি দেখাতে পারি। তার দরকার নেই আব্বু, তোমাদের যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। রোজ স্যারও তো বিয়ে করে নিচ্ছেন, তাহলে আমার বাধা কিসের? উনি তো আমাকে ভালোবাসে না, তাহলে আমি কার জন্য অপেক্ষা করব? এর থেকে আব্বু আম্মুর কথাতেই আমি বিয়ে করব। রোজ স্যার বিয়ে করতে পারলে আমি কেন পারবো না? আমিও পারবো। ঠিক আছে, তাহলে তুমি বিয়ের জন্য প্রস্তুতি নাও, কেমন? এরপর আব্বু চলে যায় আর আমি ওয়াশরুমে গিয়ে জোরে জোরে কান্না করে দিই। রোদকে ছেড়ে কিভাবে আমি অন্য কাউকে বিয়ে করব? আমি তো রোদকে খুব ভালোবাসি, খুব। রোদ স্যার কি আমাকে একটুও বলছে না? উনি আমাকে ছেড়ে সীমাকে কিভাবে বিয়ে করতে পারবে? আমারও তো বিয়ে ঠিক হয়ে গেছে। স্যার আর কবে আসবে আমাকে ভালোবাসি কথাটা বলতে? আমি যে অন্য কারোর হয়ে যাচ্ছি, তখন তো আমি চাইলেও স্যারের কাছে আসতে পারবো না। তখন আমি সম্পূর্ণ অন্য কারোর হয়ে যাব। আমি তো রোদ স্যার ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, তাহলে থাকতে পারবো না আমি ওনাকে ছাড়া। 1 ঘন্টা পর আমি শাওয়ার নিয়ে বের হই। মাথা প্রচুর ব্যথা করতেছিল,
তাই এসে আবার শুয়ে পড়ি। আব্বু আম্মু আবার ডেকে গেছিল, কিন্তু আমার একদম খেতে ইচ্ছে করছিল না। তাই আব্বু আম্মু অনেক জোরাজুরি করার পরেও আমি না খেয়ে ঘুমিয়ে পড়ি। 2 সপ্তাহ পর, এই 2 সপ্তাহ আমি কান্না করেই কাটিয়েছি। খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছি। একটাই কারণ, রোদ আমাকে ভালোবাসে না, ও সীমাকে ভালোবাসতো। আমাকে ভালোবাসলেও আমাকে ছেড়ে সীমাকে কিছুতেই বিয়ে করতে পারতো না। হয়তো আমিই ভুল ভেবেছিলাম, উনি আমাকে কখনোই ভালোবাসেনি। তাই আমিও না হয় আব্বু আম্মুর খুশির জন্য তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে নীরার ডাকে ঘুম ভাঙে। আই মিষ্টি, ওঠ না তাড়াতাড়ি। ও তুই? আমি। এত সকালে তুই? হ্যাঁ আমি। কি হয়েছে তোর? এই কয়দিন তুই ভার্সিটি আসিসনি কেন? এমনি ভালো লাগেনি তাই। কিন্তু তুই এত সকালে আসলি যে? কারণ আছে। এমা, তুই তোর কি হাল করছিস? চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে তোর? সারা রাত কাঁদছিস তাই না? না। মিথ্যে বলবি না আমাকে তুই। মিথ্যে বলবো কেন? আমি সত্যিই কান্না করিনি। কান্না করবো কেন আমি? কিসের জন্য কান্না করবো বল? আমি ঘুমিয়েছিলাম, তাই হয়তো এমন দেখাচ্ছে। আমাকে অন্তত বোঝাতে আসিস না। আচ্ছা ওঠ, ফ্রেশ হয়ে নে। আজকে কি তা ভুলে গেছিস তুই? আজকে কি মানে? আজকে না তোর হলো আর তুই ভুলে গেছিস? জানি তো না, আবার ভুলবো? জানিস না মানে? মানে জানতে চেষ্টা করিনি। আচ্ছা ঠিক আছে, এখন জেনে নে। তাড়াতাড়ি ফ্রেশ হ, তারপর তো আবার তোকে সাজাতে হবে। সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান। আজকে সারা দিন আমি তোর সাথেই থাকবো। আমরা অনেক সাজবো, কেমন? তুই জানিস না আমি বিয়ে করতে চাই না। তারপরে আমি ফ্রেশ হইনি। তারপর আমি আর নীরা দুজনেই নাস্তা করিনি। নাস্তা শেষ করে দেখি তৃষাও চলে আসছে। তৃষা, তুমিও চলে আসছো? তাহলে আমরা অনেক মজা করতে পারবো, তাই না? মিষ্টি আপুর বিয়ে, আর আমি আসবো না? দেখো, তোমার মিষ্টি আপু মন খারাপ করে বসে আছে। কিছু বলো ওকে। মিষ্টি আপু, তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কত শুকিয়ে গেছো তুমি। খাওয়া দাওয়া করো না তুমি? করি। আর আমি কই শুকিয়েছি? আমি কি আগে হাতি ছিলাম নাকি যে এখন আমি শুকিয়ে গেছি? কি বলো তুমি এসব? হ্যাঁ আপু, তুমি মন খারাপ করো না। আসলে আমারও যখন বিয়ে হচ্ছিল তখন আমারও অনেক ভয়, মন খারাপ হয়েছিল। কিন্তু এখন দেখো আমার মন খারাপ একটুও হয় না। তুমি তো খুব পেকে গেছো। তো পাকবো না? আমার বিয়ে হয়ে গেছে কিন্তু। ওরে বাবারে, সত্যি তো আমাদের তৃষার বিয়ে হয়ে গেছে। মজা করো না প্লিজ আপু। আচ্ছা যাও, করবো না মজা। আচ্ছা তোমার বর কোথায়? ও তো আসলে ওর একটা কাজ পড়ে গেছে, তাই ও আসেনি, কিন্তু ও কালকে আসবে। ও, তারপর আমরা আরো কিছুক্ষণ গল্প করে আমাকে নিয়ে ওরা পার্লারে চলে যায়। ওখান থেকে আমরা সেজে গুজে বাড়ি চলে আসি। এরপর আমাকে স্টেজে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর তিয়াস আসে। মিষ্টি, তুমি এখন আসছো? সারাদিন কই ছিলা তুমি? আসো নাই কেন সারাদিন? আগেই আসতাম, আসলে ওখানে একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল। ওখানে মানে? তুমি জানো না, আজকে তো রোদেরও গায়ে হলুদ। ও, এরপর আমার গায়ে হলুদ খুব ধুমধাম করে হয়ে গেল। পরের দিনও আমাকে সাজানো হয়েছে বাড়িতেই খুব সুন্দর করে। আজকে আমার আরো বেশি কষ্ট লাগছে। একটা অজানা মানুষের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আজকে থেকে রোদ নামের কেউ আমার জীবনে থাকবে না। আর কিছুক্ষণ পর আমি অন্য কারোর বউ হয়ে যাব। আবার রোদও অন্য কারোর হয়ে যাবে, তাও আবার আজকের দিনেই। সত্যি সব অদ্ভুত। যাকে ভালোবাসি তার আমার একই দিনে বিয়ে হচ্ছে, শুধু সেই মানুষটার সাথেই হচ্ছে না। একটু পর আমার বিয়েটা হয়ে যায়। আমি বরের নামটাও শুনিনি, শুধু চোখ বন্ধ করে কবুলটা বলে দিয়েছি। তারপর যখন আমাকে বিদায় দেওয়া হয় তখন আমি নিচের দিকে তাকিয়েই কাঁদছিলাম। তখন খুব পরিচিত কারোর গলা শুনতে পাই। সেই গলাটা আমার খুব কাছে এসে আমার কানে কানে আস্তে করে বলে, কাঁদতে কাঁদতে তো চোখের কাজলে 12টা বাজিয়ে দিচ্ছ তুমি। আমি গলাটা শুনে তাড়াতাড়ি তার দিকে তাকিয়ে দেখি আর কেউ না, রোদ। আপনি? আমি। আপনি আপনি এখানে কিভাবে? আপনার সীমাকে বিয়ে করা হয়ে গেছে? কি? আমি তোমার পাশে বর্ষেতে দাঁড়িয়ে আছি আর তুমি বলছো সীমাকে আমি বিয়ে করে ফেলেছি?
এত বোকা তুমি? তার মানে? তার মানে তুমি যা ভাবছো তাই হয়েছে। এরপর আমি একটু আশেপাশে তাকিয়ে দেখি নীরা, তিয়াস, তৃষা, ওর বর সবাই মুচকি হাসছে। তার মানে ওরা ইচ্ছে করে এসব প্ল্যান করেছে। ওরা সবকিছু জানতো, নীরা সব জানতো, কিন্তু আমাকে মিথ্যে বলেছে এতদিন। ও আগে থেকেই জানতো, কুত্তি তোরে খালি আমি একবার একলা পাই, তোরে আমি কুচি কুচি করে কাটমু। আমি আপনাকে এখন একদম বেশি কথা বলো না, সবাই ভাববে নতুন বউ বাচাল, পরে আমারই বদনাম হবে, বলবে আমার বউ বাচাল। এরপর আমাকে গাড়িতে উঠিয়ে বিদায় দেয়। গাড়িতে আমি রোদের দিকে একটু তাকাইনি, মাথা নিচু করে খালি রাগটাকে সামলাচ্ছি। ইচ্ছে করছে এক খুশিতে ঘামার নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু আমি এখন তা করতে পারছি না। আমার প্রচুর রাগ হচ্ছে। এরপর খাম্মার বাড়ি মানে আমার নতুন শ্বশুরবাড়িতে পৌঁছে যাই। তারপর ওখানেই সব নিয়ম শেষ করে আমাকে বাসর ঘরে বড় করে ঘুমটা টেনে বসানো হয়। আমিও চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর রোদ আসে, আমি কিছুটা নড়ে চড়ে বসি। তারপর রোদ আমার পাশে আস্তে করে বসে। যেই আমার ঘুমটাটা সরাতে যাবে অমনি আমার সব রাগ এক করে রোদকে জোরে একটা ধাক্কা দিই। রোদ ধাক্কা সামলাতে না পেরে খাটের নিচে পড়ে যায়। আউচ! কি করলে এটা? কি তুমি এটা যা করেছি একদম ঠিক করেছি। আমি কি ঠিক করেছো? মানে হলো আমি কোনো ভুল করিনি। আপনাকে তো আমি মাত্র খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, কিন্তু আমার তো উচিত ছিল আপনাকে 10 তলা বিল্ডিং থেকে ফেলে দেওয়া। তাই নাকি? তাই। কেন ফেলে দেওয়া উচিত ছিল? আপনি আমাকে কিছু বলেননি, কিচ্ছু না। আপনি আমাকে বিয়ে করে ফেললেন, অথচ আমি জানতেই পারলাম না। আপনি সবাইকে জানালেন, অথচ আমাকে জানালেন না। আপনি জানেন আমি এতদিন কতটা কষ্টে ছিলাম? আপনি জানেন আমি আপনাকে কতটা মিস করেছি? কতটা? এই এতটা। তাই এতটা ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ। না, বাসি না। আমি আপনাকে একটু ভালোবাসি না। হ্যাঁ আবার না? কোনটা? একটাও না। আমি আপনার সাথে কোনো কথাই বলবো না। আপনি আমার সাথে একদম কথা বলবেন না, একদম না বলে অন্য পাশে ফিরে দাঁড়িয়ে আছি। আচ্ছা সরি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। আমি তো তোমাকে জাস্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তার জন্য যে তুমি খাওয়া দাওয়া অফ করে দিয়ে ঘরে বসে কান্না করতে করতে শুটকি হয়ে যাবে তা কি আমি জানতাম? কি আমি শুটকি? হ্যাঁ আমি শুটকি হলে আপনি খাম্মা। তা তো তুমি বলবেই। আমি কত লম্বা, আর তোমার মতো মেয়ে তো আমাকে খাম্বা বলবেই, তাই না? আমি মোটেই খাটো না, আমি যথেষ্ট লম্বা, আপনার কানের নিচ পর্যন্ত। ও বাবা, তাহলে তো মিষ্টি খুব লম্বা। আচ্ছা আমি আপনার সাথে কথা বলছি কেন? আপনার তো আমার সাথে কথা বলার বারণ ছিল। মাফ করে দাও না প্লিজ, দাও না প্লিজ প্লিজ। দিতে পারি, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত? বলো বলো, আমি সব মানবো। সত্যি মানবেন তো? সত্যি। ঠিক আছে, তাহলে প্রথমে কানে ধরুন, তারপরে 100 বার কানে ধরে উঠবস করুন। কি কানে ধরে উঠবস? প্লিজ প্লিজ, অন্য কিছু বলো, আমি করব, কিন্তু এটা দিও না। আমি জীবনে কোনোদিন কানে ধরিনি, আজকে কিভাবে কানে ধরবো? আজকে ধরবেন। আপনিও তো আমাকে প্রথমবার কানে ধরিয়েছিলেন, মনে নেই? তাও আবার সবার সামনে। আর আমি তো আপনাকে মাত্র আমার সামনে কানে ধরতে বলেছি। ওইটা শোধ তুমি এইভাবে নিবা? এভাবেই নিব। মাফ করা যায় না? একদমই না। আচ্ছা ঠিক আছে, উঠবসটা বাদ দিয়ে দাও না। ওকে, তাহলে কানে ধরে সরি বলুন। তারপর রোদ কানে ধরে সরি বলল। এবার কি রাগ ভাঙছে? না, আর একটা কাজ আছে আপনার। আরো একটা কাজ? কি কাজ? আমাকে প্রপোজ করতে হবে। কি প্রপোজ করব আমি? এমন ভাব করছেন যেন জীবনে প্রপোজ নামটাই শোনেন নাই। আপনি করবেন। আমি জীবনে কাউকে প্রপোজ করিনি, এসবে আমার কোনো অভিজ্ঞতা নেই। ইস, আমার যেন কত অভিজ্ঞতা। আচ্ছা আপনি কি আমায় সত্যিই ভালোবাসেন? তোমার কি কোনো ডাউট আছে? আমার একটু একটু ডাউট হচ্ছে। কি? তারপর রোদ কোথা থেকে যেন এক গুচ্ছ লাল গোলাপ এনে বলে, ওকে। ভালোবাসি কথাটা কি করে বলতে হয় তা হয়তো আমার জানা নেই, কিন্তু তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। আমার থেকেও বেশি ভালোবাসি তোমায়। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমার প্রতিটি নিঃশ্বাসে শিরা উপশিরায় তুমি মিশে আছো। আমার মনের গহীনে পুরোটা জুড়ে তুমি। এইগুলা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমায় ভালোবাসি, সত্যি বড্ড বেশি ভালোবাসি।
তোমার অনুপস্থিতি আমায় যে কষ্ট দেয়। তুমি আমার আশেপাশে থাকলে আমার ভিতর যে ভালো লাগার অনুভূতিগুলো কাজ করে তা যদি ভালোবাসা হয় তাহলে সত্যি আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি তোমার করা দুষ্টু মিষ্টি রাগ ঝগড়া এবং প্রতিটি মুহূর্তকে। ভালোবাসি তোমার সবকিছুকে। কি হইল, এত অবাক হলে কেন? ভাবছি রাগী খাম্বার মুখে এত মিষ্টি কথা আসলো কিভাবে। তুমি আবারও আমাকে নিয়ে মজা করছো। মিষ্টি, আই লাভ ইউ। উত্তরটা কিন্তু পেলাম না। উত্তরটা কি আমাকে বলতেই হবে? মানে? ওকে, তাহলে বলি। হ্যাঁ বলো। বলছি কিন্তু। উত্তর দিতে এত টাইম লাগে নাকি? আচ্ছা তাহলে বলেই দি। আই লাভ। তারপর বলো থেমে গেলে যে। আই লাভ। তারপর? আই লাভ ফুড। কি? রোদের হাত থেকে ঠাস করে গোলাপগুলো নিয়ে, গোলাপগুলো খুব সুন্দর, তার জন্য থ্যাঙ্কস। বাট আমার খুব খুব ক্ষুধা পেয়েছে এই মুহূর্তে, আমার আর কিচ্ছু মাথায় আসছে না। তাই আপনি প্লিজ কিছু করেন আমার জন্য। আপনার জন্য আমি না খেয়ে থাকতে থাকতে আমার এখন প্রচুর ক্ষুধা পেয়েছে, শুকিয়ে গেছি আমি। আমি এসব জানি, আর এটাও জানি তোমার ক্ষুধা লেগেছে। আপনি জানেন কিভাবে? তোমার প্রতিটি মুহূর্তের খবর আমার নজরে থাকতো। কিভাবে? সেটা না হয় অজানাই থাক। তারপর রোদ আমার জন্য খাবার নিয়ে এসে যেই খাইয়ে দিল, বা খুব ভালো হয়েছে রান্নাটা, আমার পেট পুরো ভরে গেছে। আর আপনাকে আবারও থ্যাঙ্কস, আমাকে এত ভালো খাওয়ালেন তাই। থ্যাঙ্কসের দরকার নাই আমার। থ্যাঙ্কসের দরকার নেই? তাহলে ফেরত দেয় উত্তম। থ্যাঙ্কস আবার কিভাবে ফেরত দেয়? সেটা আপনি জানেন। আপনার যখন থ্যাঙ্কসের দরকার নেই তাহলে ফেরত দেওয়া উত্তম নয় কি? ঠিক তাই, আমি থ্যাঙ্কস ফেরত দিয়েছিলাম। সত্যি সত্যি ফেরত দিয়ে দিলেন? দিলাম। এই যে শুনুন। আই লাভ ইউ। কি? শুনতে পাইনি আমি। এখন আপনি মজা করছেন তাই না? কই না তো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর রোদ আমার গলায় সুন্দর একটা লাভ শেপ লকেট চেন পরিয়ে দিল। এটা বুঝি সীমার জন্য কিনেছিলেন? এখানে আবার সীমা কোথা থেকে আসলো? কেন, যেভাবে আপনি ওকে বিয়ে করবেন বলেছিলেন। আসলে সীমার জন্যই কিনেছিলাম, কিন্তু মিষ্টি বেচারি নাকের পানি চোখের পানি এক করে কান্না করছিল, তাই আমার একটু মায়া হলো আর কি, তাই তোমাকে বিয়ে করলাম আর কি। কি? আপনি সত্যি ওই সীমাকে বিয়ে করতেন? আবার কাঁদছো? শোনো, ওই সীমাকে আমি জাস্ট আমার কাজিন ভাবি, বুঝছো? আর কিছু না। ইদানিং আমি দেখছি তুমি ঝগড়া বাদে বেশি কান্না করছো। আমি কিন্তু আমার সেই ঝগড়ুটে মিষ্টিকে চাই, এই কাঁদুনিকে না। আপনি খুব খারাপ। তা আমি জানি। আচ্ছা আমরা কি এখন ঝগড়াই করব? তাহলে কি করব? তাহলে কি করব মানে? তাহলে কি করব? তাহলে কি করব তা বলবো নাকি করে দেখাবো? করে দেখাবেন মানে? কি করে দেখানোর কথা বলছেন আপনি? তোমাকে মুচকে আসলে ভীষণ ভালো লাগে। আপনি ঘুমোননি এতক্ষণ? না, সারা রাত তোমায় দেখেছি। আমাকে দেখার কি আছে? আমার তো সব কিছু আগের মতোই আছে। দুটো চোখ, হাত, পা, না এগুলো তো ছিল। নতুন কিছুই গজায়নি। তাহলে সারা রাত কি দেখলেন? সবই আগের মতোই আছে, কিন্তু নতুন কি দেখলাম জানো? কি? তোমার এই লজ্জা মিশ্রিত মুখটা। আগে এই লজ্জা মাখা মুখটা দেখিনি, আগে খালি ঝগড়ুটে মুখটাই দেখেছি, কিন্তু আজকে এই লজ্জাবতীকে দেখলাম। আর একটা নতুন কি দেখলাম জানো? কি? তোমার নাকের ওই ছোট সাদা পাথরটা, যার জন্য তোমাকে আরো অপরূপ সুন্দর লাগছে। তোমার প্রতি আমাকে আরো বেশি করে কাছে টানছে। আমার এখন ইচ্ছা হচ্ছে কি জানো? কি? তোমার মাঝে মিশে যেতে। মিষ্টি রোদের দুষ্টুমি বুঝতে পেরে মিষ্টি রোদকে আস্তে করে ধাক্কা দিয়ে খাটে ফেলে দৌড়ে ওয়াশরুমে গিয়ে নিজে নিজেই হেসে দেয়। না চাইতেও রোদের মুখটা বেশি উঠে মিষ্টির। তারপর তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে বের হয়। মিষ্টি রোদকে টেনে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। এরপর আয়নার সামনে গিয়ে মিষ্টি নিজেকে দেখতে থাকে। সত্যি কি অন্যরকম লাগছে নাকি এমনি বলছে? না, আমি তো কিছুই নতুন দেখছি না, আগের মতোই লাগছে। খালি শাড়ি আর নাকফুলটার জন্য একটু একটু চেঞ্জ লাগছে। কিন্তু যাই হোক, রোদ আমাকে বলছে আমাকে সুন্দর লাগছে। ওয়াশরুম থেকে বের হয়ে একদমই না, তোমাকে এখন একদম পেতনির মতো লাগছে। আপনি আবার আমাকে পেতনি বললেন? পেতনিকে তো পেতনিই বলবো। আমি আপনার সাথে কথাই বলবো না। এত রেগে গেল আমার বউ?
ভীষণ রেগে আছি। কি করলে রাগ ভাঙবে? কিছু না। সত্যি তাই? তারপর রোদেলা ভিতরে আসে। রোদেলা তুমি? আমি। ঘুম কেমন হলো ভাবি? ভালো। তাই নাকি ভাবি? জানি না আমি। তাই বুঝি? তাই। বুঝি বুঝি, সবই বুঝি। বেশি পেকে গেছো তুমি, তাই না? ওহ, তুমি রেডি হয়ে গেছো? তাহলে নিচে এসো। চলো বলে আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি রোদর মা, বাবা, তিয়াস ও রোদের কিছু আত্মীয় সবাই খেতে বসেছে। আমি সবাইকে সালাম দিয়ে যেই রোদের পাশে বসতে যাব, তখনই কোথা থেকে যেন সীমা নাকবুচিটা এসে আবার রোদের পাশে ধপ করে বসে পড়ল। আর আমি রাগে মরে যাচ্ছি। আমার ইচ্ছে হচ্ছে সীমাকে মাথার উপরে তুলে এক আছাড় দিই, কিন্তু সবাই এখানে, তাই আমি কিছু করতেও পারছি না। আর না পারছি কিছু বলতে। কিছু বললে আবার বলবে নতুন বউ ঝুঁকরুটে। তা না হলে আজকে সীমাকে কেউ বাঁচাতে পারতো না আমার হাত থেকে। খাম্মাটাই আমার দিকে তাকাচ্ছি না, নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। বলি, জীবনে কি খাস নাই? এদিকে তোর বউয়ের জায়গায় অন্য কেউ, আর তুই কিছুই বলছিস না। সবাই সীমার এই কাজে কিছুটা রেগে যায়, তাই আমি বিষয়টা না বাড়িয়ে রোদেলার পাশে বসে পড়ি। মিষ্টি মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আঙ্কেল, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আঙ্কেল কি? হ্যাঁ, বাবা বলবো আমাকে। জি। আমার ছেলের পছন্দ আছে, বলতে হবে। আমার জন্য একটা মিষ্টি মা নিয়ে আসছে। বড় বাবা, আমিও কিন্তু সুন্দর। সীমা আপু, তুমিও সুন্দর, কিন্তু তোমার থেকে মিষ্টি ভাবে আরো অনেক বেশি সুন্দর। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে আমাকে রোদেলা উপরে নিয়ে যায়। রোদেলার নিচে তো কাউকে দেখলাম না। টিয়া সোরা কই? আসলে ভাবি তিশা আপু ভাইয়াকে নিয়ে তো বাইরে গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে। ও। কিছুক্ষণ পর রোদ আসে। মিষ্টি, কথা বলছো না কেন? এমনি। এমনি মানে? এমনি মানে এমনি। এমনি হলে কথা বলো। আমি কথা বললেই কি আর না বললেই কি, তাতে আপনার কি যায় আসে? আপনি যান, আপনার ওই নাকবুচি সীমার সাথে গিয়ে কথা বলেন, যান। মানে? ও আচ্ছা, বুঝেছি। তুমি সকালের ব্যাপারটা নিয়ে জ্বলে যাচ্ছ, তাই না? এই জন্যই আমি এতক্ষণ পুরা পুরা গন্ধ পাচ্ছিলাম। দেখো, তুমি রাগ করছো কেন বলো তো? ওখানে তো কিছুই হলো না। আপনার পাশেও বসলো কেন? আর আপনি ওকে কিছু বললেনও না কেন? ও কেন বসলো সেটা তো আমি জানি না, তবে আমি কিছু বলিনি। কারণ ওখানে আমি কি বলতাম তুমি বলো? কিছু বললে সকলে কি ভাবতো? আর সীমা জাস্ট আমার কাজিন, আর কিছু না। আর ও আমার পাশে বসছে তো কি হয়েছে? আমার বউ তো তুমি আছো আর থাকবে, তাই না? বিকেলে তিশা আর রোদেলা মিলে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ওরা সাজতে চলে যায়। তখন খাম্মাটা এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার বউটাকে আজকে অনেক কিউট লাগছে। ও তাই নাকি? আজকে কিউট লাগছে আর অন্য সময় লাগে না, তাই না? না, লাগে। লাগতো তো। ওই যে পেতনির মতো সুন্দর। কোনই দিয়ে রোদের পেটে জোরে গুঁতা দিই। আউচ! কি করলে এটা কি তুমি? এটা এইভাবে কেউ গুঁতা দেয়? মিষ্টি দেয়। হ্যাঁ, তুমি তো দিবাই। পেতনিরা তো আরো কত কি করে। আপনি এখানে কি করছেন? দেখতে আসছিলাম আমার বউকে। কি? আসলে আমি রেডি হতে আসছিলাম। তো রেডি হন, কে না করেছে? এতক্ষণ তো তোমরা পুরো রুমটা দখল করেছিলা, তো রেডি হতাম কিভাবে আমি? ওকে, এখন রেডি হইনি, আমি যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? রোদেলার রুমে। ওখানে কেন? কেন আবার? আপনি চেঞ্জ করবেন তাই। তোমার যেতে হবে না, এখানেই থাকো তুমি। না, আমার লজ্জা করছে। তাই নাকি? কালকে লজ্জা ভাঙেনি, কি হলো? আপনি একটা অসভ্য লুচু। তাই? তাহলে কিছু লুচুগিরি করি, কি বলো তুমি? একদম না, প্লিজ না। এরপর রোদ আমাকে একটু একটু করে আমার কাছে আসতে থাকে। স্যার প্লিজ না, না আর কাছে আসবেন না প্লিজ। বলতে বলতে একদম আমার কাছে চলে আসে আর আমি চোখ বন্ধ করে ফেলি। তারপর রোদ কপালে আমার আলতো করে একটা চুমু দিয়ে রেডি হয়ে নেয়, আর আমি তো লজ্জায় লাল হয়ে দাঁড়িয়ে আছি। তারপর রোদ নিচে চলে যায় আর আমাকে রোদেলা তৃষা এসে নিয়ে যায়। নিচে গিয়ে দেখি আমার পরিবারের সবাই চলে এসছে। এরপর সবার সাথে কথা বলে নিই। বান্ধবী, কি গো, কেমন কাটছে স্যারকে নিয়ে? আমি কবে ছোট আম্মু হতে পারবো বলো? নীরা, বান্ধবী চুপ কর।
ভালো কথা জিগায় আর আমাকে ধমক দেয়। এগুলো তোর ভালো কথা? বান্ধবী, তুই আমার এতদিন রোদের সাথে আমার বিয়ের কথা কিছু বলিস নাই কেন? বললে তোরা সারপ্রাইজ দিতে পারতাম, বল। তো সারপ্রাইজের জন্য যে আমি কত কষ্ট পাইলাম তার বেলায়। দেখ, তুই একটু কষ্ট পাইছিস, কিন্তু এখন কতটা হ্যাপি। আমি প্রথমে তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু রোড স্যার না করছিল, তাই আর বলিনি। তোর সবগুলো শয়তান, এক একটা বদের হাড্ডি। তুইও আছিস, তুই তো আমাদের থেকেও বেশি ছিলিস। 1 বছর পর। এই 1 বছরে তিয়াস আর নীরার বিয়েটা রোদ আর মিষ্টি নিজেই দিয়ে দেয়। আজকে রোদ মিষ্টির ম্যারেজ অ্যানিভার্সারি। মিষ্টি অপেক্ষা করছে কিছুর জন্য। তার মনে প্রচুর ভয় কাজ করছে, আবার একটু ভালো লাগাও। মিষ্টির অপেক্ষা যেন শেষই হচ্ছে না। অবশেষে মিষ্টি কলিং বেলের আওয়াজে দৌড়ে দরজা খুলে দিয়ে কিছু একটা নিল। তারপর সেটা খুলে মিষ্টি নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না। সে মনে মনে যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। অজান্তেই মিষ্টির চোখে পানি চলে এলো। মিষ্টি এখনো রোদের অপেক্ষায় আছে, কখন রোদ আসবে তা ভেবে। সন্ধ্যায় রোদ বাড়ি ফিরে। মিষ্টি দৌড়ে সামনে এসে দাঁড়ায়। তারপর, মিষ্টি তুমি? মিষ্টি রোদের ঠোঁটে আঙুল দিয়ে রোদের হাতে কিছু একটা কাগজ দেয়। রোদ কাগজটা খুলে পড়েই মিষ্টির দিকে তাকিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রোদের চোখে মুখে পানি, মুখে কিছুই বলতে পারছে না। রোদের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে। এই ফিলিংসটা প্রতিটি বাবাই পেয়ে থাকে তার প্রথম সন্তানের আগমনের খবর শুনে। সেই কাগজটা প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট ছিল। মিষ্টি আগেই বুঝতে পেরেছিল ওর মধ্যে আরও একটা অস্তিত্ব বেড়ে উঠেছে। তবুও শিওর হওয়ার জন্য টেস্ট করে রিপোর্ট পজিটিভ দেখে মিষ্টির খুশিও যেন দ্বিগুণ হয়ে যায়। মিষ্টি মিষ্টি মিষ্টি, তুমি আমায় সেরা গিফট আজকে দিলে, আমার লাইফের সবচেয়ে সেরা গিফট। আমি বাবা হতে চলেছি মিষ্টি, আমি বাবা হতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মিষ্টি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকে আমার থেকে বেশি খুশি আর কেউ নেই, কেউ না। এবার আমাকে নামান প্লিজ, আমি পড়ে যাব তো। তোমাকে আমি পড়তে দিলে তো? তারপর কুল থেকে নামিয়ে দিয়ে মিষ্টিকে রোদের আনা গিফট, শাড়ি আর কিছু গহনা রোদ নিজ হাতে পরিয়ে সাজিয়ে দেয়। তারপর মিষ্টির চোখ কাপড় দিয়ে বেঁধে ওকে কুলে নিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মিষ্টির চোখ খুলে দেয় আর দেখে ওখানে সবাই ওর জন্য অপেক্ষা করছে। তারপর সকালে ওদের উইশ করছে। মিষ্টি শুধু অবাক হয়ে সবটা দেখছে। রোদ আর মিষ্টি সবাইকে সুখবরটা দেওয়ার পর ওরা সবাই অনেক খুশি হয়ে যায়। ওই বান্তরনি, আমার আগে বলিসনি কেন? আমি ছোট আম্মু হইয়া যাইতাম। এখন তো বললাম, এখন শোন। শোন, তোর বাবুটারে কিন্তু আমিই বড় করবো, তোরে কিন্তু দিব না। দিস না, তুই নিয়ে যাস। থ্যাংক ইউ বান্ধবী। ওয়েলকাম। 7 মাস পর। এখন মিষ্টির পেট অনেকটা বেড়েছে। রোদ মিষ্টির পেটে মাথা রেখে বাবু নাড়াচাড়া বুঝতে চায়, বাবুর সাথে কথাও বলে। আর যখন বাবু নড়ে রোদের জন্য খুশি আরো অনেক গুণ বেড়ে যায়। 2 বছর পর। মিষ্টি আর রোদের একমাত্র ছেলে রুদ্র। রোদের নামের সাথে মিলিয়ে রুদ্র রাখা হয়েছে। রুদ্র যেন রোদেরই কার্বন কপি আর দুষ্টুমিতে একদম মিষ্টির মতো হয়েছে। রুদ্র কিউটের ডিব্বা, গুলো পাকা পাকা মিষ্টি মিষ্টি করে কথা বলে, তাই ছোট থেকে সকলেরই আদরের। সকলের চোখের মনি রুদ্র। রুদ্র সারা বাড়ি ছোটাছুটি করে, এটা ওটা ভাঙে। আর মিষ্টি রাগে রুদ্রকে মারতে গেলে রুদ্র দৌড়ে দাদা ভাই বা দাদির পিছনে গিয়ে দাঁড়িয়ে উকিয়ে দিয়ে থাকে। আর রুদ্রকে বাঁচাতে তারা দুজনেই মিষ্টিকে বোঝাতে বোঝাতে গলা শুকিয়ে ফেলে। তবুও মিষ্টিকে বোঝাতেই থাকে। কলিং বেলের আওয়াজে মিষ্টি দরজা খুলে দিলে রুদ্র দৌড়ে গিয়ে রোদের কোলে ওঠে। চুমু আর তার জন্য চকলেট আনা যেন রুদ্র রোদের জন্য রুটিন করে দিয়েছে। আর রাতে বাসায় ফিরলে রুদ্রের সকল বায়না, অভিযোগ, বিচার সব রোদকেই শুনতে হবে। আর রোদ মিষ্টির সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করলে রুদ্র খিলখিলিয়ে হাসে। আর তা দেখে রোদ আর মিষ্টিও হেসে দেয়। রোদের সাথে একসাথে বসে রোদের হাতেই রুদ্র খাবে আর রোদের কাছেই রুদ্র ঘুমাবে। রুদ্রের কাছে রোদই সব। রুদ্র মাম্মের থেকে তার পাপ্পাকে যেন বেশি ভালোবাসে। আর রোদও রুদ্রকে ছাড়া থাকতে পারে না। মিষ্টি শুধু বাবা ছেলে খুনসুটিগুলো দেখে আর হাসে। এভাবেই কেটে যায় মিষ্টি রোদের ভালোবাসার গল্প।